ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো আজকে আমাদের হচ্ছে ফিফথ মান্থের থার্ড ক্লাস। আমরা পড়ছিলাম অ্যাজ ইউ লাইক ইট। দেখি আমরা কোথায় আছি। আমরা কত দূর আছি অ্যাজ ইউ লাইক ইটে? বলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Into Intelligence, Orlando and আমরা Forrester. অ্যাক্ট ফোরে প্রবেশ করেছি। Scene 2, sir. অ্যাক্ট ফোরের সিন টু থেকে শুরু করবো, তাই না? এখান থেকে। হুম। জি স্যার। আচ্ছা আচ্ছা, সিন টু আমি পড়ছি না, কারণ এখানে জ্যাক্স বা এদের কথা ওগুলো আমার দরকার নেই শুধু সময় নষ্ট করার। তোমরা একটু দেখে নিও। গান টানের ব্যাপারটাও পড়ে নিও। আমি সিন থ্রি থেকে শুরু করলাম। হ্যাঁ, ছোট্ট একটা সিন এখান থেকে আমরা শুরু করি। তাহলে ইতোমধ্যে আমরা দেখেছি যে অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের অলরেডি দেখা হয়েছে অ্যান্ড দে আর মেকিং লাভ বাট ইন ডিসগাইজ। অরল্যান্ডো কি রোজালিনকে চিনতে পেরেছে? বলো। না স্যার। হুম, না রোজালিন স্যার। চিনতে পারেনি। হুম, এবং এখানে আমরা দেখতেছি যে রোজালিন মোটামুটি অরল্যান্ডোকে ভালোই খেলাচ্ছে নাকি? হ্যাঁ, কথা দিয়ে। জি স্যার। আচ্ছা, Yes. তো দেখি সিরিয়া এবং রোজালিনের মধ্যে কি কথা হয়। রোজালিন, হাউ সে ইউ নাও? তোমার কি মনে হয়? ইজ ইট নট পাস 2 o'clock? দুটো পার হয়ে যায়নি? অ্যান্ড হিয়ার মাস অরল্যান্ডো, আর অরল্যান্ডোরও কোনো খোঁজ খবর নাই। ব্যাপারটা এরকম, মানে কি হতে পারে? তখন সিরিয়া বলতেছে, আই ওয়ারেন্ট ইউ উইথ ইউর লাভ অ্যান্ড ট্রাভেল ব্রেইন, হ্যাঁ, দ্যাট হি হ্যাজ টেকেন হিজ বো অ্যান্ড অ্যারোজ অ্যান্ড ইজ গন ফর টু স্লিপ। বলছে, আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে মনে হয় সে এত বেশি ভালোবাসে রোজালিনকে, মানে তার রোজালিনকে, হ্যাঁ, যে উইথ পিওর লাভ অ্যান্ড ট্রাভেল ব্রেইন, এবং এই প্রেমে পড়ে ব্রেইন টেন উন্মাদ হয়ে সে বেটা তার অ্যারো আর বো নিয়ে কী করতে গেছে? হয়তো বা ঘুমাতে গেছে। দেখো গা, তোমার কথা হয়তো তার খেয়ালই নাই। বুঝতে পারছো? হুম, তার মানে ওই যে বললো না যে রোজালিন ফিরে আসবে, তাই না? হুম, সরি, আমি একটা কল দিই না, আমার এক স্যার কল দিয়েছেন, আমি একটা কলটা ধরি। তাহলে কি দাঁড়ালো এখানে? যে রোজালিন অপেক্ষায় আছে। আমরা দেখেছিলাম কি অরল্যান্ডো কি ছুটি নিয়েছে না কিছুক্ষণের জন্য? বলো। জি আমরা স্যার, দুই দেখেছিলাম ঘন্টার কি জন্য। অরল্যান্ডো কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে যে সে আসবে বলেছে, কিন্তু রোজালিন কিন্তু অপেক্ষায় আছে। যে 2টা বেজে গেল, এখনও তার খোঁজ খবর নাই। তো সিলিয়া আবার একটু, মানে একটু খোঁজা মেরেই বলতেছে যে কি আর হবে, এত বেশি ভালোবাসে যে দেখো যাকে ভালোবাসার তোড়ে ঘুমাতে গেছে। হুম, এন্টার সিলভিয়াস। তখন সিলভিয়াস আসছে, বলছে, লুক হু কামস হিয়ার। দেখো তো কেউ আসছে। সিলভিয়াস টু রোজালিন, মাই ইরেন্ড ইজ টু ইউ ফেয়ার ইউথ। বলছে, আপনার জন্য কিছু খবর আছে। মাই জেন্টাল ফিভি ডিড বিড মি টু গিভ ইউ দিস। আমার জেন্টাল ফিভি আপনাকে এটা দিতে বলেছে। সেই যে একটা চিঠি লিখছিল, তাই না? ফিভিকে কী করেছে, একটা চিঠি লিখে সিলভিয়াসের হাতে দিয়ে দিয়েছে। আর সিলভিয়াসকে সে কি বুঝিয়েছে? এটা কিসের চিঠি? হুম, বলো তো। ওরা ফোন করে। হ্যাঁ, যে টন্টিং করে বা গালিগালা করে সে চিঠি লিখছে, তাই তো? হুম, এই কথা সে সিলভিয়াসকে বলেছে, কিন্তু আসলেই দেখা যাক কি ব্যাপার এখানে। বলছে, হি গিভস রোজালিন্টা লেট। বলছে, আই নো নট দ্য কন্টেন্টস। আমার অবশ্যই এখানে কি লিখেছে সেটা জানা নেই, বাট অ্যাজ আই গেস বাই দ্য স্টান ব্রো অ্যান্ড ওয়াসপিস অ্যাকশন। কিন্তু সে সে যখন চিঠিটা লিখছিল, তখন তার যে স্টান ব্রো, ব্রো মানে কি, মানে অনেক সময় হয় না যে আমরা রাগে একটু ব্রোগুলোকে কুচকায় রাখি বা একটু স্টার্ন মানে করে রাখি, মানে দেখা যায় যে খুব রেগে আছে। অ্যান্ড ওয়াসপিস অ্যাকশন, ওয়াসপিস মানে বুঝি তো? ওয়াসপিস কি? বিদ্বেষপূর্ণ। হুম, ওয়াসপিস, তাই তো? দেখো, এক্সপ্রেসিং অ্যাঙ্গার আর ইরিটেশন, মানে এক ধরনের রাগ, এক ধরনের বিদ্বেষ, এরকম। বলছে, এটা দেখে আমি বুঝতে পেরেছি যে হুইচ শি ডিড ইউজ অ্যাজ শি ওয়াজ রাইটিং অফ ইট। সে চিঠিটা লেখার সময় কি ব্যবহার করতে পারে আমার কাছে মনে হয়েছে, আমি বুঝতে পেরেছি। ইট বিয়ার্স অ্যান অ্যাঙ্গার টেনার। হ্যাঁ, এখানে আসলে সে এই চিঠিতে ওই ফিভির একটা রাগী একটা টেনর রয়েছে। টেনর মানে আবার কি? হ্যাঁ, দেখো,
টেহেদার মানে তো মেনলি যোগ বা এরকম কিছু বোঝায়, আর একটা বোঝায় হচ্ছে ভাব বা হচ্ছে এক ধরনের কথা, যেটা হচ্ছে রাগী, এরকম সেন্সটাকে বোঝায়, ঠিক আছে? তো দেখো, পার্ডন মি, আর এর জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিয়েন যে চিঠিটা আমি নিয়ে আসছি। আই অ্যাম বাট অ্যাজ আ গিল্টলেস মেসেঞ্জার। আমি মেসেজটা নিয়ে আসছি, কিন্তু আমি কিন্তু ওই দোষের সাথে দোষী না, আমি হচ্ছে গিল্টলেস মেসেঞ্জার। তো রোজালিন রিডস দ্য লেটার, কি লেখা আছে বলছে, পেশেন্স হারসেলফ উড স্টার্টল অ্যাট দিস লেটার অ্যান্ড প্লে দ্য সুয়াগারার। তাহলে পেশেন্ট হারসেলফ উড স্টার্টল অ্যাট দিস লেটার মানে কি, পেশেন্স নিজেও এই চিঠি দেখলে চমকে যাবে। তাহলে পেশেন্সকে এখানে পার্সনিফাই করা হয়েছে কি হিসাবে, ছেলে না মেয়ে হিসাবে? দেখো তো। মেয়ে হিসেবে। হুম, মেয়ে হিসেবে। তাহলে মেয়ে হিসাবে হচ্ছে বেয়ার দিস, বেয়ার অল। হ্যাঁ, প্লে দ্য সোয়াগারার। সোয়াগারারটা কি জিনিস দেখো, সরি সরি সরি, আচ্ছা বলছে, সোয়াগার ইজ আ পার্সন হু টক্স, অ্যাক্টস আর বিহেভ ইন অ্যান অ্যারোগেন্ট, বোস্টফুল অ্যান্ড ওভারওয়ার্মিংলি কনফিডেন্ট ম্যানার। হ্যাঁ, মানে খুব বেশি যার ভাব চক্কর আছে, এটা হলো সোয়াগারার। হ্যাঁ, তো সেটাই বলছে যে, অ্যান্ড পেশেন্স কি কী করবে, চিঠি দেখেই চমকে উঠবে, অ্যান্ড প্লে দ্য সোয়াগারার, এবং সেও তখন চমকে উঠে ওইরকম ভাবচক্কর নিয়ে ঘুরবে। বলছে বেয়ার দিস বেয়ার অল, ঠিক আছে? এই চিঠি বহন করা মানে সব বহন করতে পারা, ঠিক আছে তো? মানে এরকম আর কি, মানে এর যে, মানে এর যে একটা আক্রোশ, ঠিক আছে তো, এই জিনিসটা বোঝানো হয়েছে। সে বলেছে কি, শি সেইস আই এম নট ফেয়ার, সে বলেছে আমি নাকি সুন্দর না। দ্যাট আই ল্যাক ম্যানার্স, আমার নাকি আচরণ ভালো না। শি কলস মি প্রাউড, সে আমাকে অহংকারী বলেছে। অ্যান্ড দ্যাট শি কুড নট লাভ মি ওয়ার ম্যান অ্যাজ রেয়ার অ্যাজ ফিনিক্স, ঠিক আছে তো? বলছে আমি যদিও ফিনিক্সের মতো রেয়ার হলেও সে আমাকে কখনো ভালোবাসবে না। বুঝতে পারছো কে বলেছে এই কথাগুলো? হুম, হ্যাঁ, কে বলেছে? ফিবি। ফিবি বলেছে নাকি? হ্যাঁ। অ্যান্ড ওটস মাই উইল, হার লাভ ইজ নট দ্য হেয়ার। হ্যাঁ বলো। ফিনিক্স, ফিনিক্স শব্দটা ফিনিক্স বুঝো না? ফিনিক্স হচ্ছে এক ধরনের পাখি, তাই না? রেয়ার বার্ড। বলছে ফিনিক্স হচ্ছে এক ধরনের পাখি, যে পাখি রূপকথার এক ধরনের পাখি, যে পাখি একটা নির্দিষ্ট সময় পর পর হ্যাঁ, আকাশে, ভালোবাসা দূত হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি? বলো। ভালোবাসা দূত হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে ফিনিক্স পাখিকে? না, ভালোবাসার দূত হিসেবে না, এটা রেয়ার কেস বোঝাতে ব্যবহার করা হয়েছে, যে পাখিটা হচ্ছে পৃথিবীতে খুব বিরল বা রেয়ার। বুঝতে পেরেছো? তো জি স্যার। এই রেয়ার জিনিস পাইলে পারে কে গ্রহণ করতে চায় না বলো? তাই তো, রেয়ার সবাই চাই। জিনিস কে দেখতেছে না? তো এরকম রেয়ারও যদি হয়, মানে বলতে চাচ্ছে যে রোজালিন যদি রেয়ারও হয়, তাও সে তাকে ভালোবাসবে না, মানে এমন রাগ দেখিয়েছে ফিবি। বুঝতে পেরেছো? তাই বলছে শি কুড নট লাভ মি ওয়ার ম্যান অ্যাজ রেয়ার অ্যাজ ফিনিক্স, মানে কি ফিনিক্সের মতো যদি রেয়ারও হয়, এরকম মানুষও আমি হই, তারপরও সে আমাকে ভালোবাসবে না। মানে বোঝাতে চাচ্ছে যে সে আমাকে আসলেই ভালোবাসে না, মানে আমাকে গালিগালা করেছে কি আমি সুন্দর না, আমার আচরণ ভালো না, আমি অহংকারী, অথবা আমাকে সে কখনোই ভালোবাসবে না। যদি পৃথিবীর মধ্যে আমি একটু রেয়ার মানুষও হই, তাও সে আমাকে ভালোবাসবে না, এইটা বলতে চেয়েছে। তাহলে এখানে ফিনিক্সকে কি অর্থ ইউজ করা হয়েছে? অ্যাজ রেয়ার অ্যাজ ফিনিক্স। তাহলে রেয়ার শব্দটাকে তুলনা করা হয়েছে কার সাথে বলো? হুম, তোমরা সিমিলি টিমিলি কিছু পড়োনি নাকি? পড়ছিলা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সিমিলি পড়ছিলা? কেউ মনে হয় শুনতে পাচ্ছে না কথা। কি কেউ শুনতে পাচ্ছ না আমাকে? আচ্ছা, কোন জায়গা থেকে যেন তোমাদের সমস্যা শুরু হলো? স্যার ফিনিক্স পাখির ওই পরের লাইন থেকে আচ্ছা, একটু পরে। তাই বলছে, বলছে ওটস মাই উইল, হেয়ার লাভ ইজ নট দ্য হেয়ার দ্যাট আই ডু হান্ট। ঠিক আছে তো? তো এখানে সে লিখেছে কি,
যে আমি ভালোবাসা স্যার খুঁজি স্ক্রিন না। তো দেখা যাচ্ছে না। বাকিরা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার যায় আসে এমন। আচ্ছা, নেটের প্রবলেম হয় তোমাদের ওখানে, না হয় আমার এখানে কোনো একটা প্রবলেম। যদি আমার এখানে হয় তাহলে কেউ দেখতে পাবে না, আর যদি কেউ দেখতে পাও কেউ দেখতো না, তাহলে তোমাদের ওখানে সমস্যা। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন সামনে নির্বাচন স্যার আমাদের সবারই সমস্যা হয়। আমাদের এখানে নির্বাচন হচ্ছে, তো এখন নেট টেট একটু উল্টা উল্টা করে দিবে নি, সমস্যা নেই, টেনশন নিও না, ঠিক আছে? দেশের অবস্থা কি খুব ভালো? বলো। হুম। জি না স্যার, খুবই না অরাজকতা স্যার, হ্যাঁ, না দেশের স্যার, অবস্থা খারাপ। খুব পরিস্থিতি ভালো না। খুবই খারাপ। নির্বাচন সামনে, আর যে অবস্থা চলতেছে পেটাপিটি অবস্থা। আজ হলো 7 তারিখ, 12 তারিখে নির্বাচন, ঠিক আছে? সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ বিরাজ করছে, এই জন্য একটু সাবধান টাবধান থাকো। যাক, হোয়াই রাইটস শি সো টু মি। এবার রোজানতে এই কথা। স্যার, স্যার হ্যাঁ, নির্বাচনের কথা একটু বলেন। স্যার কাকে ভোট দিবেন বলে ঠিক করছেন? আপনার মত কি? আমি এ বিষয়ে আমি নির্বাচন বা এগুলো নিয়ে কথা খুব একটা বলি না, বুঝতে পারছো? তোমাদের যাকে খুশি তোমরা ভোট দিবা। হ্যাঁ, কারণ বাংলাদেশে আমাদের ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে আমি কাউকে বিশ্বাস করি না, বুঝতে পেরেছো? মানুষ বা ব্যক্তি হিসাবে আমি কাউকে বিশ্বাস করি না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। অতএব নির্বাচন নিয়ে আমার মতামত দেওয়ার মতো সামর্থ্য নেই, বুঝতে পারছো? জি স্যার। তোমাদের ব্যক্তিগতভাবে যাকে মনে হয় দেওয়ার দিবা, কারণ যে ভোটটাই দাও না কেন ও অপচয় হবে, নষ্ট হবে, কিচ্ছু হবে না। আমি দেশকে আগামী 100 বছর কেন 200 বছরেও আমি ভাবতে পারছি না দেশ সোজা হয়ে দাঁড়াতে পারবে, আমাদের যে অবস্থা, ঠিক আছে? এখান থেকে বের হওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। একটা জিনিস হলো, তোমাদের বলি, সেটা হলো এই জিনিসটা, এই ট্রেডিশনটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যত সৎ মানুষই ভাব নিক না কেন, সে কখনোই দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি জনগণের কাছে ভোট নিতে যাব, ঠিক আছে তো, যতক্ষণ পর্যন্ত আমি জনগণের হাত পা ধরব, যতক্ষণ পর্যন্ত আমি জনগণের উপর ডিপেন্ড করে ভোট নিতে যাব, ততক্ষণ পর্যন্ত আমি একজন মেম্বার বা পার্লামেন্ট মেম্বার হিসাবে আমি কখনোই সুষ্ঠুভাবে কাজ করতে পারবো না। পারবো বলো? হুম, পারবো? স্যার এই কথাটা আপনার মনে না, হয় কারণ এক যুক্তি বা একজনের মতামত এক এক রকম। এটা পারবো না, কারণটা কি? কারণ আমি যখন জনগণের কাছে গিয়েছি, তারা আমাকে ভোট দিবে এবং জনগণের ইচ্ছা মতো তখন আমাকে কাজ করতে হবে। আর বাংলাদেশের জনগণ কি চাই বলো? বাংলাদেশের জনগণ কি চাই? স্যার বাংলাদেশের জনগণ কি চায় তাদের মানুষ নিজেও যানবাহনের জানে না। নিরাপত্তা চাই। উল্টা পাল্টা ওই তো কি বললাম, আমার কাছ থেকে অবস্থা। কি চাবে? তারা 10 টাকা চাবে, তারা 20 টাকা চাবে, তারা চাবে না দেশটা সুন্দর হোক, তারা চায় স্বার্থবাদী। জি স্যার। জি জি। তাহলে আমি স্যার যতই সৎ নিজের ব্যক্তি চিন্তা হই, করি শুধু। আমি যখন ওর নিজস্ব ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে না পারবো, সে আমাকে পরদিন থেকে গালাগালি করবে, বুঝতে পারছো? এদেশের কোনো হ্যাঁ স্যার। মানুষের আদর্শ নাই, যে দেশের মানুষের আদর্শ নাই, সে দেশে ভালো নেতা তৈরি হবে না, আর ভালো নেতা নাই মানে দেশ পরিস্থিতি ভালো হবে না। অতএব আমি কোনোভাবে আশাবাদী না, সে তুমি যে দলই বলো, সে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত শিবির, তুমি যাই বলো না কেন, আমি কাউকে নিয়ে আশাবাদী না, ঠিক আছে? কারণ সবার একই পরিস্থিতি, একই একই রকম। সবাই শুধু হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এখন জানি না, আমার কথা ভুল হতে পারে, কিন্তু আমি কখনো আগেও আশাবাদী হই নাই, এখনও হতে পারছি না। হ্যাঁ, টাকা পয়সা এটা ওটা মিলে দেশের এটা, কিন্তু দেশ সত্যিকার অর্থে যেটা চায় বা যেটা চলে, যেটা বৈষম্য বিরোধী ব্যাপারগুলো থেকে শুরু করে যেটা চলে, সেটা আমি আশাবাদী না, এটা আমি আশাবাদী না, হতে পারি না, ঠিক আছে? তো ওই জন্য ওটার নিয়ে আমি খুব একটা ভাবিও না, রাজনীতি নিয়ে আমি ভাবি না, ওর সময় আমি বুঝিও না। আমি খুব বোকাশোকা মানুষ। আমি চাই যে আমি 5 টাকা দেবো দোকানওয়ালাকে, সে আমাকে 5 টাকার মতো চা দিবে, চাটা সুন্দর হবে, আমি খেয়ে দিয়ে বাড়িতে চলে যাবো তাকে 5 টাকা দিয়ে। এইটা হলো আমার কথা। সে রাজনীতি বুঝে, সে ধর্ম বুঝে না কি বুঝে, ওসব আমার জানার দরকার নাই। আমি একজনকে মানে সেবা দিব, সেও আমাকে একটা সেবা দিবে, আমরা সেবা নিয়ে সবাই ভালো থাকবো। কিন্তু আমার দেশের মানুষ কেউই খুশি না, কেউ সুখী না, কারণ আমরা সবাই অন্যকে কাটি মারি, এই জন্য কেউ খুশি না, কেউ সুখী না, বুঝতে পারছো?
স্যার হ্যাঁ বলো। স্যার পড়াশোনা করলে নাকি মানুষ দুনিয়াদারি চিনে, মানে সবকিছু ভালো মন্দ যাচাই করতে পারে, কিন্তু আমাদের পড়াশোনা এরকম কেন? আমরা আরো অন্ধ হয়ে যাচ্ছি দিন দিন। আমরা অন্ধ, আমাদের পড়াশোনা তো হচ্ছে না তো। তুমি পড়াশোনা কোথায় পাইছো? আমরা যে পড়াশোনা করছি এটা কেরা বলছে তোমাকে যে আমরা পড়াশোনা করতেছি? বলো। স্যার এই যে এক ক্লাস লাভ দিয়ে দিয়ে এটা কি উঠতেছি পড়াশোনা এগুলা। বলে? এটা কি এডুকেশন বলে? এটা হয়তো বা স্বাক্ষর জ্ঞান হতে পারে যে তুমি অক্ষর চিনতেছো, তুমি একটা ওয়ার্ড পড়ে মিনিংটা বুঝতেছো, কিন্তু শিক্ষা বলতে যেটা বোঝায়, শিক্ষার প্রধান সংজ্ঞাটাই হলো যে দিস ইজ আ প্রসেস অফ মডিফাইং ইওর ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল, বুঝতে পারছো, ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে। এই জায়গায় না হলে তো তোমার এই সাক্ষরতা মানে লিটারেসি স্যার আর এগুলা কিভাবে পাবো হ্যাঁ, তাইলে? লিটারেসি আর এডুকেশন কি এক জিনিস বলো? লিটারেসি আর এডুকেশন কি এক জিনিস? না না এক জিনিস না তো। আমরা হয়তো না লিটারেট স্যার। হচ্ছি, অ ক খ চিনতেছি, দুই লাইন স্যার তাহলে পড়তেছি। হ্যাঁ, তাহলে ভালো মন্দের তফাৎ করার বিষয়গুলো আমরা কোথায় পাবো? এটা যে তো ভালো সহজ। মন্দ আমরা বুঝবো পাবো না তো। ভালো কোথা মন্দ থেকে, আমরা কি কেমন করে পড়লে বিবেচনা কি করবো? দেখলে ভালো মন্দ বুঝবো? তুমি বিবেচনা কেমন করে করবা? তোমার মা যখন তোমাকে ছোটবেলাতেই যখন তুমি হচ্ছে, তোমার মা চাচ্ছে, বাপ চাচ্ছে তুমি ডাক্তার হবা। কেন ডাক্তার হবা? কারণ ডাক্তারি তো অনেক টাকা। তো তোমার বাপ মা কি কখনো ভেবেছে যে বা তোমাকে কখনো বলবে যে তুমি সেবা করবা, তার জন্য আমি ডাক্তার হওয়ার জন্য তোমাকে মানে বলছি? বলো। না স্যার। তাহলে তাহলে শুরুতেই তো আমাদের গোজামিল ঢুকাই দেয় আমাদের পিতামাতা এবং কি টিচারেরাও, তাই না? আমাদের পিতামাতা এবং আমাদের টিচারেরা হচ্ছে আমাদের গুরুজন, যারা আমাদেরকে লিডিং করে, আমাদের সঠিক পথে নিয়ে যায়। এরাই তো আমাদের গোজামিল দেয়। তা তুমি কোথায় শিখবা বলো? আর আমাদের যারা স্যার কোথায় আটকে আটকে আসে হ্যাঁ, আপনার? আর আমাদের মন্দির মসজিদের যারা গুরু আছে, মানে ধর্মগুরু, তারাই তো ঠিক না এখনো। তারাই তো এক 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 মসজিদের লোক আর এক মসজিদের নামে দুর্নাম করছে না? করে না? বলো। জি স্যার, জি। হ্যাঁ, স্যার যদি কেউ বলতে চায় তার উপরেও চাপ আসে, তাহলে যদি তাহলে কেউ তুমি কেমন একটু করে বলতে বলবা? চায় সত্য হ্যাঁ, নেই। তাহলে যে দেশে চাপ আসে, যে বলতেছে সেও ঠিক বলছে না, আবার যে চাপ দিচ্ছে সেও ঠিক বলতেছে না, কেউই ঠিক বলছে না। মানে ঠিক কিন্তু কেউই বলছে না, আমরা কেউ ঠিক বলছি না। আমিও হয়তো বা ঠিক বলছি না, কারণ আমরা সবাই গোজামিল দিয়ে চলছি। অতএব এ দেশের ওই ওই আদর্শবাদী কথা বলে আমাদের কোনো লাভ নাই। ঠিক আছে তো? শুধু আমাদের এখানে স্যার সত্য কথা বললে স্যার গলা কাটা যায়। হ্যাঁ, তাহলে ওই যদি বললাম যে মূল কথা আমি একটা মানে ডাইরেক্টলি বলি, যে এই পৃথিবীতে এই বাংলাদেশের প্রেক্ষাপটে কয়জন নাস্তিক আছে? নাস্তিক আছে কতজন? বলো, কত পার্সেন্ট লোক নাস্তিক হতে পারে? স্যার এটা তো বলা মুশকিল। না না, ওটা নাস্তিকতা বলতে একদম স্যার প্রকাশ্য হবে। বেশি না তো। নাস্তিকতা বলতে প্রকাশ্য হবে। আমরা জানি ওদিকে আমার দেশের হচ্ছে কি, ইসলাম ধর্মের লোক অনুসারী বেশি, তাই তো? তারপর হিন্দু ধর্মীয়, জি স্যার। তারপরে হয়তো বৌদ্ধ, তারপরে খ্রিস্টান, এরা আছে। আমি আমি নাস্তিক না খ্রিস্টান সেটা তো আমি আমি না বলা পর্যন্ত বুঝি না, কিন্তু আমি যে খ্রিস্টান সেটা সবাই জানে, কিন্তু আমি যে নাস্তিক সেটা তো আমাকে প্রকাশ করতে হবে, তাই না? মনে মনে নাস্তিক হওয়াটি তার আমরা বুঝবো না, বুঝবো? না স্যার। পার্সেন্টেজ অল্প খুবই। হ্যাঁ, আমি একটা মনে করো ধর্মের খোদ নিয়ে চলছি, একটা বেশ নিয়ে চলছি, তাও আমি একটা ধর্মের বেশ নিয়ে চলছি, মানে আমি একটা কোনো ধর্মকে অনুসরণ করি। তাহলে ধরলাম যে 95% মানুষ ধর্ম অনুসরণ করে, কোনো না কোনো ধর্ম অনুসরণ করে, 5% হয়তো নাস্তিক আছে বাংলাদেশে। তা যদি এতগুলো 95% মানুষ ধর্ম পালন করার মানুষও যদি এরকমটা হয় বাংলাদেশে, যেখানে মসজিদের মধ্যে জুতা ছোড়াছুড়ি মারামারি হয় না? বলো, হয় কি না? হয় স্যার। জি স্যার। কেন হয়েছে ওই মারামারিটা? কেন হয়েছে? মসজিদের ভিতরে কেন জুতা ছোড়াছুড়ি হলো? বলো। আমাদের গির্জাঘরে দান বাক্স থেকে টাকা পার্থিব কেন বিষয় চুরি নিয়ে। হলো? টাকা কেন চুরি হলো? এবং মিশনের টাকা পয়সাগুলো, খ্রিস্টান মিশনের টাকা পয়সাগুলো তছরূপ হচ্ছে। এগুলো কেন হচ্ছে? কারা করতেছে? এই ধর্মীয় মানুষগুলোই তো করতেছে নাকি? তারা ধর্মকে অনুসরণ করে বা ধর্মকে প্রচার করে, তারাই করছে না এটা? জি স্যার। তাহলে তুমি কার কাছ থেকে তুমি আদর্শ চাচ্ছ? তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে পাচ্ছ না, কারণ তাদের চিন্তা ভাবনাগুলো খুবই এখনো লো কোয়ালিটির। তারা এখনো মানে কি 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 বলবো, পশুসুলভ আমাদের আচরণ শেখায়। কেমনটা? আমি আমার একটা কলম আমার বন্ধুকে ধার দিতে পারবো না। আমার মা বাবা হয়তো আমাকে এটাই শিখিয়েছে, এই তোর কলম তুই ওকে দিবি কে? এটা বলে কিনা? তোমার একটা কলম তুমি তোমার বন্ধুকে দিয়ে আসছো, তোমার বাপ মা খুশি হবে না তোমাকে একটা চড় কষিয়ে দিবে? কোনটা? বকা দিবি। হ্যাঁ, বকা দিবে।
তারপর তুমি তোমার টিচারের কাছে যাচ্ছ, কি শেখাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে? আরে এইটা কোশ্চেন, এইটা পরীক্ষা আসবে, ওটা পড়ার দরকার নাই। সিলেবাস এত এত বড়, ছোট করে দিচ্ছে। কোশ্চেন আনসার এই দুটা পড়ে গেলেই হবে। আরে পড়াশোনা করে কি হবে? চাকরির জন্য পড়াশোনা করো। এইগুলো কি কলেজ স্কুলে বলছে না? বলো। জি স্যার, ছোটবেলা থেকে হ্যাঁ, তো আমাদেরকে এভাবে তাহলে এটা কি গাইড করা হয়। সঠিক দিক নির্দেশনা দিল? তাহলে টিচারদের কাছ থেকেও পাইলাম না, তাহলে কার কাছে যাবো? ধর্মীয় গুরুদের কাছে যাবো। ধর্মগুরুরা কি শেখাচ্ছে তারা নিজেরাই বুঝে না যে আসলে তারা আমাদের কি শেখাচ্ছে। কারণ এক গুরু আর এক গুরুর থেকে বিপরীত কথা কয়, এক হুজুর আর এক হুজুর সম্পর্কে দুর্নাম করে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আসলে তুমি শিখলা কার কাছ থেকে? অতএব আমরা আসলে কিছুই শিখি নাই। আমরা যেমনটা চলছি এভাবেই চলতে থাকি, দেশ যেদিকে যায় যাজ্ঞা। ঠিক আছে? আর কিছু লোভী মানুষ আছে যাদেরকে আমি রাজনীতিবিদ মনে করি। ঠিক আছে? তো তাদের কাজ হলো ঠ্যাং ধরে ভোট নিয়ে আমাদের চুল ধরে টেনে ঝুলিয়ে রাখা। বুঝতে পারছো? আর তারপর জনগণ হলো নিজে 10 টাকা ঘুষ নিয়ে, ওই রাজনীতিবিদের কাছ থেকে 10 টাকা ঘুষ নিচ্ছি, নিয়ে আমার ভাগের 1 লাখ টাকা আমি ওদেরকে দিয়ে দিচ্ছি কিনা বলো? হ্যাঁ, জি দিচ্ছি স্যার। স্যার। গ্রামের মানুষগুলো 500 টাকা দিয়ে ভোট বিক্রি হয়ে যায়। তাহলে 500 টাকা দিয়ে বিক্রি হয়ে সে তার ভাগের যে লাখ টাকা ছিল সেটা ওই রাজনীতিবিদকে দিয়ে দিল, যে তুমি আমার টাকা এবার তুমি ভাগযোগ করে যা পারো তাই খুশি করে খাও, আমি আমার 500 টাকা পেয়ে গেছি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তুমি কিভাবে মানুষ হবা? কিভাবে তুমি সঠিক দিক নির্দেশনা পাবা? সম্ভব না। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকুক। আশাবাদী হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। আচ্ছা, যাই হোক, আমি একটু অন্যদিকে চলে গেছি। আচ্ছা, তাই বলছে হোয়াই রাইট শি সো টু মি, সে আমাকে এমনটা লেখে কি করে? আমি তার কে? ওয়েল শেফার্ড, ওয়েল, দিস ইজ দ্য লেটার অফ ইউর ওন ডিভাইস। বুঝতে পেরেছি শেফার্ড মানে কাকে বলছে? সিলভিয়াসকে বলছে এই কাজটা নিশ্চয় তুমি করিয়েছ। হ্যাঁ, এ ডিভাইস মানে কি? এটা তোমার নিজের ধান্দা, নিজের পরিকল্পনা, তুমি এই চিঠিটা এভাবে করেছো। আচ্ছা, রোজালিনকে বুঝতে পেরেছে যে আসলে এটা ফিবি পাঠিয়েছে নাকি সিলভিয়াস? কি বুঝতে পেরেছে? নাকি সিলভিয়াসের নামে দোষ না দিল? স্যার, হুম। না স্যার, বুঝতে পারিনি। সিলভিয়াসের নামে দোষ দিচ্ছি। হ্যাঁ, তখন সিলভিয়াস বলতেছে নো আই প্রোটেস্ট, না না না, আমি এটা করি নাই। আই নো নট দ্য কন্টেন্টস, আমি এর লেখা কি আছে না আছে কিছু জানি না। ফিবি ডিড রাইট ইট, ফিবি নিজে লিখছে এটা। রোজালিন, কাম কাম, ইউ আর আ ফুল। বুঝতে পেরেছি, তুমি তো একদম বোকা। অ্যান্ড টার্ন ইনটু দ্য এক্সট্রিমিটি অফ লাভ, তুমি একটু বেশি ভালোবাসার মধ্যে পড়ে গেছো তো, এই জন্য সমস্যা। তুমি তো পুরো উন্মাদ হয়ে গেছো। আই স হার হ্যান্ড, আমি যে তার হাত দেখেছি। মানে কি? আমি তার হাত দেখেছি, হাত দেখেই তো বুঝতে পেরেছি শি হ্যাজ আ লেদার্ন হ্যান্ড। লেদার্ন হ্যান্ড মানে বুঝো? মানে একজন গ্রামের মানুষ, LEATHER, এখানে আসলে মিনিংটা আসছে না। লেদার্ন বলতে এখানে বোঝানো হবে যে বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে যারা মনে করে অশিক্ষিত হয়, যারা হচ্ছে এমনি ওই মাঠে টাঠে কাজ করে, বা হচ্ছে এমনি খুবই মানে লো কোয়ালিটির কাজ করে, তাদের হাত দেখে কি বোঝা যায় না যে সে আসলে কতখানি শিক্ষিত নাকি অশিক্ষিত? বলো, হাত দেখে কি বোঝা যাবে না অনেক সময়? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই বলছে আমি তার হাত দেখেছি। ঠিক আছে? তো তার হাত তো একটা লেদার্ন হ্যান্ড, মানে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে শিক্ষিত মানুষের যেমনটা হাত হওয়া দরকার তার হাতটা সেরকম না। আর ফ্রি স্টোন কালার্ড হ্যান্ড, হ্যাঁ, ফ্রি স্টোন কালারের মতো। অতএব আই ভেরিলি ডিড থিঙ্ক দ্যাট হার ওল্ড গ্লোভস ওয়ার অন, আমি তো ভাবছিলাম তার হাতের যা অবস্থা তাতে দেখলাম, মনে করছিলাম যে মনে হয় সে তার মনে হয় পুরনো গ্লোভস পরে আছে। হ্যাঁ, মানে হাত এত অমার্জিত, মানে এত অপরিষ্কার, আমি ভেবেছিলাম সে হয়তো তার পুরনো গ্লোভসটা পরে আছে, কিন্তু আসলে সে তো গ্লোভস পরে নাই। ইট ওয়াজ আর হ্যান্ডস, এগুলো তার হাতই তো ছিল। তাহলে এই হাত দিয়ে সে লিখবে কেমন করে? হ্যাঁ, শি হ্যাজ আ হাউস ওয়াইফস হ্যান্ডস। হ্যাঁ, সে তো একটা হাউস ওয়াইফ মানে হওয়ার মতো যোগ্য মানে মেয়ে, সে কি করে লিখতে পারবে? হ্যাঁ, বাট দ্যাটস নো ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু আই সে শি নেভার ডিড ইনভেন্ট দিস লেটার, সে কখনোই এরকম চিঠি ভাবতেই পারে না। দিস ইজ আ ম্যানস ইনভেনশন অ্যান্ড হিজ হ্যান্ড, এটা কোনো পুরুষ এই কাজটা করিয়েছে এবং সে ওই হাত দিয়ে লিখছে। বুঝতে পারছো? মানে হাতের লেখা দেখেই আর ওর ওর হাত দেখে বুঝতে পেরেছো যে এই মেয়ে তো লেখাপড়া জানার কথা না। হ্যাঁ, এ কী করে লিখবে? তখন সিলভিয়াস বলতেছে শিওর ইট ইজ হার্স, না এটা তার লেখা। রোজালিন বলতেছে হোয়াই,
যদি হয়েই থাকে ইট ইজ আ বয়স্টারাস অ্যান্ড আ ক্রুয়েল স্টাইল। কিন্তু তাহলে যেভাবে সে চিঠিটা লিখেছে, বয়স্টারাস মানে কি? অথরিটি। হ্যাঁ, কোনো দেখো ওই যে মানে এটা অমার্জিত ব্যাপারটা এরকম আর কি, এবং বেশি মানে উচ্ছ্বসিত হ্যাঁ এরকম ভাবে উচ্চ স্বরে হ্যাঁ হই হুল্লোড় করে কথা বলা, কিন্তু চিঠি তার ওরকম হবে না। চিঠিতে হচ্ছে কি অনিয়ন্ত্রিত মন মানসিকতা নিয়ে লেখা। Exaggerated. হ্যাঁ মানে কোনো ডিসিপ্লিন নাই, কোনো সিস্টেম নাই, সে নিজের মনের গালিগালা করে সে নিজের আবেগকে প্রকাশ করেছে, এটা বলতে। তাই বলছে ইট ইজ আ বয়স্টারাস অ্যান্ড আ ক্রুয়েল স্টাইল। হ্যাঁ, এইভাবে কেউ চিঠি লেখে? আর স্টাইল ফর চ্যালেঞ্জার, সে তো মনে হচ্ছে যেন চ্যালেঞ্জ করেছে। একজন ব্যক্তি একজন চ্যালেঞ্জার, তাই তো, যখন আরেকজনের কাছে চিঠি লেখে তখন এইভাবে লেখে, ওয়াই সে ডিফাইস মি লাইক আ টার্ক টু খ্রিস্টিয়ান। একজন টার্ক, তাই তো, একজন প্যাগান যেমন খ্রিস্টিয়ানদেরকে চ্যালেঞ্জ করে প্রতিবাদ মানে মানে পরাজিত করতে চায়, সে তো আমাকে ওইরকমভাবে ডিফাই করার চেষ্টা করেছে। বলছে উইমেন জেন্টাল ব্রেন কুড নট ড্রপ ফোর্থ সাচ জায়ান্ট রুড ইনভেনশন। হ্যাঁ, বলছে একজন যেভাবে চিঠিটা লিখছে এটা কখনোই একজন উইমেন্সের জেন্টাল ব্রেন থেকে ইনভেন্ট হওয়া বা ড্রপ হওয়া সম্ভব না। ড্রপ ফোর্থ মানে সৃষ্টি হওয়া বা উদ্গীরণ হওয়া বা উৎপাদন হওয়া সম্ভব না। সাস ইথিওপ ওয়ার্ডস ব্ল্যাক ইয়ার ইন দেয়ার ইফেক্ট দেন ইন দেয়ার কাউন্টেনেন্স। হ্যাঁ, বলতেছে চেহারায় যতটুকু না, মানে এই লেখাগুলোর উপরের ভাষাগত ব্যাপারগুলো যতটুকু না ব্ল্যাক ইয়ার, তার থেকে ব্ল্যাক ইয়ার হচ্ছে তার ভিতরের ইফেক্টটা। হোয়াই উইল ইউ, বলছে উইল ইউ হেয়ার দ্য লেটার, তুমি কি শুনবা কি লিখছে? সিলভিয়া সো প্লিজ ইউ, পড়েন দেখি। ফর আই নেভার হার্ড ইট ইয়েট, আমি এখনো শুনি নাই সে কি লিখছে। ইয়েট হার্ড টু মাস অফ ফিভিস ক্রুয়েলটি, কিন্তু সে তো আমাকে বলেছে যে আপনাকে নাকি সে খুব ঘৃণা করে। ঠিক আছে তো, ইয়েট হার্ড টু মাস অফ ফিভিস, কারণ তো সে তো যখন চিঠিটা লিখছিল তখন সিলভিয়াসকে কি বলছিল যে সে আসলে ভালোবেসে লিখছে না গালাগালি করে লিখছে বলো তো? গালাগালি। হ্যাঁ, তখন রোজালিন বলতেছে শি ফিভিস মি। হ্যাঁ, ঠিক আছে তো, মার্ক হাউ দ্য টিরেন্ট রাইটস, দেখো না কিভাবে লিখছে। আর্ট দ্য গড টু শেফার টার্ন, দেখো এতক্ষণ ধরে কি আসলে গালিগালা করে লিখছে না কি লিখছে সেটা বলতে যাচ্ছে। দেখো, হ্যাঁ, মানে প্রথমে রোজালিন কিন্তু একটু ভান করে সিলভিয়াসেরকে বোঝানোর চেষ্টা করলো। হ্যাঁ, মানে সিলভিয়াসের মেন্টালিটি বোঝার চেষ্টা করলো। আসলে এই চিঠিতে এখানে যে দেখানো হয়েছে যে সে খুব গালাগালি করছে বা ম্যানার ভালো না, সে তাকে সুন্দরী বলনি। হ্যাঁ, এগুলো আসলে চিঠির ভাষা না। ঠিক আছে, এটা হচ্ছে যা সিলভিয়াসকে একটু কি করার জন্য, একটু ওর মেন্টালিটি চেক করার জন্য। ঠিক আছে, দুষ্টামি করে। হ্যাঁ, মূল কথা এটাই যে আসলে সে কি লিখছে। দেখো, বলছে আর্ট দাও গড টু শেফার্ড টার্ন, বলছে তুমি কোনো দেবতা হবে হয়তো, সে হয়তো শেফার্ড হয়ে গেছে। হ্যাঁ, আর তোমাকে দেখে দ্যাট আ মেইডেন্স হার্ট হ্যাথ বার্নড, এইভাবে কখনো তোমার হৃদয় দেখে কোনো মেইডেনের হার্ট কি পুড়েছে? হ্যাঁ, তখন এই কথাটা পড়ার পর সিলভিয়াসকে বলতেছে ক্যান আ উইমেন রেইল দাস, হচ্ছে কোনো উইমেন কি এভাবে গালাগালি করতে পারে? তখন সিলভিয়াস বলতেছে কল ইউ দিস রেইলিং, তুমি এগুলো গালাগালি ভাবতেছো? তা রোজালিন বলতেছে শোনো, হোয়াই দাই গড হেড লেইড অ্যাপার্ট ওয়ার্স দ্য উইথ আ উইমেন্স হার্ট। হ্যাঁ, বলছে যে তোমার হৃদয়টা মনে হয় দেবতা, মাথাটা দেবতার মতো, কিন্তু হৃদয়টা মনে হয় উইমেন্সের হার্ট, তাই তো? বলছে ওয়ার্স দ্য উইথ আ উইমেন্স হার্ট, ডিড ইউ এভার হার্ট মানে হেয়ার সাস রেইলিং while the eyes of men did woo me that could no vengeance to me। হ্যাঁ, বলছে whilst the eyes of men did woo me, মানে যখন হ্যাঁ পুরুষের চোখ আমাকে দেখে উ করার চেষ্টা করবে, প্রেম করা, দ্যাট কুড ডু নো ভেঞ্জেন্স টু মি, এটা আমার জন্য কোনোভাবে কোনো প্রতিশোধ বা কোনো খারাপ কিছু হবে না। মানে বিশেষ করে এই রোজালিন্ডের মতো। তাই বলছে আমি চাই এরকম কেউ আমাকে ভালোবাসুক। তো যাই হোক, এখানে মানে এইটুকু দিয়ে কি বোঝাতে চাইলো যে আসলেই কি সিলভিয়াস কি আসলে তার উপর রেগে কথা বলছে, হ্যাঁ, নাকি ভালোবেসে কথা বলছে বলো? হ্যাঁ, ভালোবাসি। ফিবি, তাই তো? হ্যাঁ, তখন সিলিয়াস বলতেছে কল ইউ দিস সাইডিং, তুমি এগুলোকে গালাগালি বলতেছো? তখন সিলিয়া বলতেছে হ্যালাস পোর শেফার্ড, আরে শেফার্ড তুমি তো বুঝতে পারছো না তোমাকে কি বলতে চাওয়া হয়েছে। তো রোজালিন বলতেছে ডু ইউ পিটি হিম। হ্যাঁ, আচ্ছা ডু ইউ পিটি হিম, সিলিয়া বলছে নো হি ডিজার্ভস নো পিটি, মানে সিলিয়াকে বলতেছে যে এই সিলভিয়াস এর প্রতি করুণা করা যায়ই না, এ কোনো করুণার যোগ্য না। উইল দাও লাভ সাস উইমেন, তুমি সত্যি এরকম উইমেনকে এখন ভালোবাসো? হোয়াট টু মেক দি অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্লে ফলস স্ট্রেইন আপন দি
যে তোমাকে তোমার ইনস্ট্রুমেন্ট বানিয়েছে তাকে তোমাকে সে ব্যবহার করছে, তোমার সাথে সে প্লে ফলস করছে, মানে প্রতারণা করতেছে, তারপরও তুমি তাকে ভালোবাসবা? নট টু বি এন্ডিওর্ড, এগুলো তো সহ্য করা যায় না। ওয়েল গো ইউর ওয়ে টু হার, যাও তুমি তার কাছে যাও গা। ফর আই সি লাভ হ্যাথ মেড দিয়ার টেম স্নেক, বুঝতে পেরেছো? তোমার ভালোবাসা তোমাকে একটা পোষা সাপ বানিয়ে ফেলেছে, দেখো। হ্যাঁ, হ্যাড মেড দিয়ার টেম স্নেক অ্যান্ড সে দিস টু হার, গিয়ে এই কথাগুলো বলো, দ্যাট ইফ শি লাভস মি আই চার্জ হার টু লাভ দি, গিয়ে বলো যে সত্যি যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে বললাম, তাকে আমি চার্জ করলাম, সে যেন উল্টা তোমাকে ভালোবাসে। অ্যান্ড ইফ শি উইল নট আই উইল নেভার হ্যাভ হার, আর যদি সে তোমাকে ভালো না বাসে তাহলে আমি তাকে কখনোই গ্রহণ করবো না, আনলেস দাও এন্ট্রিট ফর হার, তুমি যদি তার হয়ে আমাকে অন্যায় বিনয় করতেছো। ইফ ইউ বেয়ার আ ট্রু লাভার হেন্স, তুমি যদি সত্যিকারের একজন ভালো প্রেমিক হয়ে থাকো, অ্যান্ড নট আ ওয়ার্ড ফর হেয়ার কামস মোর কোম্পানি, ঠিক আছে? তো তুমি যাও, এখানে আর তোমার কোনো কথা নাই, কোনো কথা হবে না, তুমি যাও, কারণ আমার এখন অন্য মানুষ আসতেছে। সিলভিয়াস এক্সিস্ট, এন্টার অলিভার। অলিভারটাকে বড় ভাই। হ্যাঁ, অরল্যান্ডোর বলা হয়। সে আবার বনের ভিতর কি করছে দেখো, সে এখন বনের ভিতর কি করে। অলিভার, গুড মোর ফেয়ার ওয়ান্স, প্রে ইউ ইফ ইউ নো হোয়ার ইন দ্য পেরিলাস অফ দিস ফরেস্ট স্ট্যান্ডস আর শেপ কট ফেন্স অ্যাবাউট উইথ অলিভ ট্রিজ। বলছে একটু তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমরা কি কেউ বলতে পারো এই ওয়াইল্ড বা পেরিলাস জঙ্গলে, হ্যাঁ, অলিভ ট্রি দিয়ে বেড়া দেওয়া এমন কোনো শিপকট বা ওই যে কি জানো ভেড়ার খোয়ার কোথায় আছে বলতে পারো? মানে সে খুঁজতেছে, অলিভার এসে খুঁজতেছে। অলিভার কি করতে আসছে জঙ্গলে বলো তো? ওর ভাইকে বন্ধুরে খুঁজতে। খুঁজতে। ওই যে তোমার ডিউক ফেডেরিক তাকে যে হুমকি দামকি দিয়েছে নাকি, যে যাও তোমার ভাইকে তুমি মৃত হোক জীবিত হোক খুঁজে নিয়ে আসো, তা নাহলে তোমাকে এই রাজ্যে ঢুকতে দিব না। তাই সে আসছে এই জঙ্গলে তাকে খুঁজতে। সিলিয়া জেলেনা বলছে ওয়েস্ট অফ দিস প্লেস, বলছে এখান থেকে পশ্চিম সাইডে যান, ডাউন ইন দ্য নেইবার বটম, বলছে এই যে নেইবারহুড বা একটা গ্রাম দেখতে পাচ্ছেন না, ওর নিচের দিকে। দ্য র্যাঙ্ক অফ ওয়েস্টার বাই দ্য মারমারিং স্ট্রিম লেফট অন ইউর রাইট হ্যান্ড ব্রিংস ইউ টু দ্য প্লেস। তা বলছে ওই যে মারমারিং অসিয়ার, হ্যাঁ, র্যাঙ্ক অফ অসিয়ার, সরি অসিয়ার কি জিনিস গাছ। দেখো, অসিয়ার্স, এই যে ঝুড়ি তৈরির জন্য বেত গাছ বিশেষ, হ্যাঁ। তা বলতেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন না, এই যে মারমারিং স্ট্রিম, মানে এই যে কুলু কুলু ধ্বনিতে বয়ে চলছে যে খাল, এই খালের পাশ দিয়ে যে ওয়াইসিয়ার গাছ আছে, এই ধরে যান, গিয়ে লেফট অন ইউর রাইট হ্যান্ড, তারপরে আপনি রাইট হ্যান্ডের দিকে যাবেন, রাইট হ্যান্ডে গেলেই বুঝতে পারবেন ওটা হচ্ছে ওই জায়গা যেটা আপনি চাচ্ছেন। বাট অ্যাট দিস আওয়ার দ্য হাউস ডাথ কিপ ইটসেলফ, মানে কি এই মিনিংটা যে বলতে পারবে বুঝবো, সে পরে বুঝেছে। বলছে অ্যাট দিস আওয়ার দ্য হাউস ডাথ কিপ ইটসেলফ, মানে কি এই সময়ে এই বাড়ি, বাসায় কেউ নাই। হ্যাঁ, কেউ নাই, মানে বাড়ি নিজের দেখাশোনা নিজেই করতেছে নাকি, এরকম ব্যাপারটা। দ্য হাউস ডাথ কিপ ইটসেলফ, মানে কি বাড়ি নিজের দেখাশোনা নিজেই করছে, তার মানে কি বাড়িতে কেউ নাই। নাই। হ্যাঁ, এখন নাই। হ্যাঁ, বলছে দেয়ার ইজ নান উইদিন, বলছে বাড়িতে এখন কেউ নাই, তবে বাড়িটা ওই জায়গায়। কারণ অলিভার বলছে ইফ দ্যাট, সরি, অলিভার বলছে ইফ দ্যাট অ্যান আই মে প্রফিট বাই আ টাং, বলছে চোখ যদি জিভের দ্বারাই প্রফিট হয়, তার মানে কি, হুম, এই সেন্সের মানে কি? ইফ দ্যাট অ্যান আই মে প্রফিট বাই আ টাং, কে বলতে পারবা? আমি যা দেখছি সেটা যদি সত্য হয়। না, এটা না, বলছে দেখার আগে, মানে শুনেই যদি দেখার কাজটা হয়ে যায়, মানে এরকম ব্যাপারটা, তাই তো? তাই অ্যান আই মে প্রফিট বাই আ টাং, মানে আমি দেখলাম না কিন্তু অন্যের কথা শুনেই মনে করো আমার দেখার মতো হয়ে গেছে, বুঝতে পেরেছো? তার মানে আপনারা বললেই হবে, বলেই যদি সব কিছু জানার মতো হয়ে যায়, দেন শুড আই নো ইউ বাই ডেসক্রিপশন, তখন আমি কি আপনাদেরকে একটু মানে পরিচিত হতে পারি, আপনারা কারা, বিশেষ করে সাস গার্মেন্টস অ্যান্ড সাস ইয়ার্স। দ্য বয় ইজ ফেয়ার, বয়টা খুব সুন্দরী, মানে সুন্দর, অফ ফিমেল ফেভার, অ্যান্ড বেস্টোড হিমসেলফ লাইক আ রাইট সিস্টার,
আর এর সাথে আবার দেখছি রাইফ সিস্টারও আছে। তাহলে বয় বলতে কাকে বোঝানো হচ্ছে? বয় উইথ ফিমেল ফ্রেন্ড, রোজালিন্ড। রোজালিন, তাই না? আর তার রয়েছে কি, রোজালিন্ডকে অ্যান্ড বেস্টোজ হিমসেলফ লাইক আ রাইফ সিস্টার। আবার তার একজন পাকা বোনও আছে নাকি? রাইফ সিস্টারটাকে সিলিয়া। 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 উইমেন লো অ্যান্ড ব্রাউনার দেন হার ব্রাদার। রোজালিন্ড কি বোঝালো না? কোনটা? বেস্টোস হিমসেলফ যেহেতু। আমি রাইফ সিস্টারের কথা বলেছি, যে রাইফ সিস্টারটাকে এখানে। ও হ্যাঁ, বুঝছি স্যার। তাহলে সিস্টার কে এই জায়গায়? সিলিয়া। হ্যাঁ, সিলিয়া। মানে ওর একটা বোন আছে, এরকম সেন্স বোঝাতে চেয়েছে, ঠিক আছে তো? স্যার অলিভার কি ওদের চেনে না, সিলিয়া আর রোজালিনকে? যে অরল্যান্ডোই চিনতে পারেনি, তার অলিভার কি কি করে চিনবে বলো? ওরা কি ওদের আসল চেহারায় আছে? ওরা ছদ্মবেশ ধরছে না, এই জন্য তো। উম, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলতে পারো স্যার অলিভারকে কি ওরা চিনে না? কারণ অলিভার তো আর ছদ্মবেশে নাই, তাই নাকি? ওদের আসল জি ব্যবহার স্যার। আছে, হয়তো বা তারা দেখেনি কখনো। হতে পারে। যাই হোক, তাই বলছে দ্য উইমেন লো অ্যান্ড ব্রাউনার দেন হার ব্রাদার। তাহলে ভাইয়ের থেকে উইমেনটা লো মানে কি? খাটো। খাটো। হ্যাঁ, ব্রাউনার মানে কি? মানে হোয়াইট না, কিছুটা ব্রাউন কালার। তাই বলছে আর নট ইউ দ্য অনার অফ দ্য হাউস আই ডিড এনকোয়ার ফর। বলছে আমি যে বাড়ির খোঁজ করতেছি সেই বাড়ির অনার কি আপনারা না? তবে সিলিয়া বলছে ইট ইজ নো বিস্ট বিং আস্কড টু সে উই আর, সরি বোস্ট, আমি ভুল দেখতেছি কে। বলছে বলছে গর্ব করার কিছু নাই, যখন আপনি জিজ্ঞাসা করছেন তখন বলতেই হবে যে আসলে আমরাই ওই বাড়ির মালিক। অলিভার বলছে অরল্যান্ডো ডাথ কমেন্ড হিম টু ইউ বোথ। বলছে অরল্যান্ডো আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে, ঠিক আছে তো? আপনার আদেশ করে পাঠিয়েছে আমাকে। অ্যান্ড টু দ্যাট ইউথ হি কলস ইজ রোজালিন। বিশেষ করে সেই ইউথের কাছে পাঠিয়েছে যাকে সে রোজালিন বলে ডাকে। হি সেন্ড দিস ব্লাডি ন্যাপকিন। বলতেছে এই যে একটা ব্লাডি বা রক্তমাখা একটা ন্যাপকিন বা রুমাল, সেটা সে আমাকে পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আর ইউ হি? তাহলে আপনি কি সেই? হি শোজ আ স্টেইনড হ্যাঙ্কাচিপ। রোজালিন আই অ্যাম, হ্যাঁ আমি তো। হোয়াট মাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস? তো এই যে ব্লাডি ন্যাপকিন দিয়ে আমরা কি বুঝবো? অলিভার বলছে সাম অফ মাই শেম। কি আর বুঝবেন? এর মাধ্যম দিয়ে আপনারা আমার কিছু লজ্জার কথা শুনবেন। ইফ ইউ উইল নো অফ মি হোয়াট ম্যান আই অ্যাম, আমি যে কী ধরনের মানুষ যদি আপনারা জানতেন, তাহলে আজকে আপনারা আমাকে লজ্জা দিতেন। অ্যান্ড হাউ অ্যান্ড হোয়াই অ্যান্ড হোয়ার দিস হ্যাঙ্কারচিপ ওয়ার স্টেইনড, আর যদি জানতেন যে হ্যাঙ্কারচিপটা কিভাবে, কেন এবং কোথায় রক্ত মাখানো হয়েছে, এটা যদি জানতেন তাহলে আমাকে হয়তো লজ্জা পেতে হতো বা আমাকে লজ্জিত করতেন। তখন সিলিয়া বলতেছে আই প্রে ইউ টেল ইট। আরে আপনি বলেন না কি বলতে চাচ্ছেন। হ্যাঁ বলো। স্যার অলিভার কিভাবে জানলো যে অরল্যান্ডো ওই রোজালিন ভাবে ওই ছদ্মবেশী গ্যানিমেডকে? সেটা আমরা পড়তে পড়তে বুঝতে পারবো, কারণ অরল্যান্ডো তো তাকে বলে পাঠিয়েছে। কারণ আহ, অরল্যান্ডো অভিনয় করে না ওকে, জি স্যার। ওটা বলেছে যে আমি একজন ইউথকে রোজালিন বলে ডাকি, তার কাছে তুমি একটু যাও। সে হয়তো বলে পাঠিয়েছে, জি স্যার। তাই না? হ্যাঁ। নাকি বোঝনি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তারপর এবার হচ্ছে অলিভার। হোয়েন লাস্ট দ্য ইয়ং অরল্যান্ড পার্টেড ফ্রম ইউ। বলছে যে শেষবার যখন অরল্যান্ডো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, হি লেফট আ প্রমিস টু রিটার্ন এগেইন উইদিন অ্যান আওয়ার। এবং সে আপনাদের কাছে প্রতিজ্ঞা করে গেছিল যে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। অ্যান্ড পেসিং থ্রু দ্য ফরেস্ট চিউইং দ্য ফুড অফ সুইট অ্যান্ড বিটার ফেন্সি। কিন্তু আপনাদের কাছ থেকে চলে গিয়ে সে কী করছিল? বনের জঙ্গলে ঘুরছিল আর তার যে কল্পনায়, ভালোবাসার কল্পনায় সে কি করছিল? জাবর কাটছিল। মানে চুইং মানে কি? মানে চেবানোকে বোঝানো হচ্ছে নাকি জি জাস্ট স্যার। চিন্তা করাকে বোঝানো হচ্ছে? জায়গায় ভাবছিল। এখানে চুইং মানে কি? চিন্তা করছিল। খাওয়া না ভাবার কথা বোঝাচ্ছে জায়গায়? বলো। ভাবার কথা আমার বলছি। কথা। কি ভাবছিল? দ্য ফুড অফ সুইট অ্যান্ড বিটার ফেন্সি। সুইট বিটার ফেন্সি কোনটা? ওই যে প্রেমের কাহিনী। হয়তো সারা বনে সে ঘুরেছে আর তার ওই রোজালিন্ডের জন্য সে হয়তো, হ্যাঁ, প্রেমের তাড়নায় ঘুরে বেরিয়েছে। লু হোয়াট বিফল। তারপরে কি কি ঘটলো সেটা শোনেন। হি থ্রু হিজ আই অ্যাসাইড
সে হয়তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে যখন সে একপাশে চোখ ফেললো অ্যান্ড মার্ক, তখন সে দেখলো হোয়াট অবজেক্ট ডিড প্রেজেন্ট ইটসেলফ। হ্যাঁ, দেখলো এটা কি জিনিস, দেখলো কি আন্ডার অ্যান ওক ট্রি, এক ওল্ড ওক ট্রি এর কাছে নিচে, হুজ বাউজ ওয়ার মস্ট উইথ এইজ, যে ওক ট্রি এর যে ডালপালাগুলো কেমন হয়ে গেছে, যেহেতু একটা প্রাচীন ওক ট্রি, তার ডালপালাগুলো পর্যন্ত মস ধরে গেছে। মস মানে কি? হ্যাঁ, মানে শ্যাওলা জমে গেছে, তাই তো? হ্যাঁ, বা অন্যান্য যে সকল লতা পাতা জড়িয়ে গেছে। অ্যান্ড হাইট অফ বার্ড উইথ ড্রাই এন্টিকুইটি, আর গাছের হাইট অফ মানে কি উপরে, উপরে কোনো কি মানে লতা পাতা মানে আছে কোনো ডালপালা বা হচ্ছে গাছের পাতা টাতা পাতা আছে? শূন্য। হ্যাঁ, মানে বার্ড মানে কি মানে ঢালু হয়ে গেছে। হ্যাঁ, মানে এত প্রাচীন, উইথ ড্রাই এন্টিকুইটি মানে কি এত প্রাচীন হয়ে গেছে গাছটা যে পুরো গাছের উপরিভাগটাও পুরো শুকিয়ে গেছে। আর হলো কি, আর রেচিড র্যাগেড ম্যান ওভারগ্রন উইথ হেয়ার। এবং ওই গাছের নিচে এক হতভাগা ক্লান্ত মানুষ কি করছিল, লে স্লিপিং অন হিজ ব্যাক, তাই তো? সে ঘুমিয়েছিল, কেমনভাবে ঘুমিয়েছিল? লে অন হিজ ব্যাক মানে কিভাবে? চিত হয়ে? হ্যাঁ, চিত হয়ে। হাত দিয়ে। লে অন হিজ ব্যাক মানে হচ্ছে পিঠ নিচে দিয়ে, তাই তো? মানে চিত হয়ে সে ঘুমাচ্ছিল। কে ঘুমাচ্ছিল? একজন ব্যক্তি, নাকি? সেটা কে দেখলো? অরল্যান্ডো দেখলো। হ্যাঁ, ঘুরতে ঘুরতে দেখলো। ঠিক, আর কি দেখলো? অ্যাবাউট হিজ নেক, আর যে লোকটা ঘুমিয়ে আছে তার কি নেক মানে কি? গলা। গলায় গলা। আর গ্রিন অ্যান্ড গিল্ডেড স্নেক, সবুজ এবং সোনালী কালারের একটা সাপ, হ্যাট রেড ইটসেলফ মানে কি জড়িয়ে গেছে, মালার মতো তার গলার সাথে জড়িয়ে আছে। হু উইথ হার হেড, যে সাপটা তার মাথাটা তুলে কি কি করছিল, নিম্বল ইন থ্রেটস মানে কি থ্রেট করবে বলে ভাবছিল, অ্যাপ্রোচ দ্য ওপেনিং অফ হিস মাউথ মানে থ্রেট করবে বলে সে শুধু তার মুখটা খুলেছে, মানে জিভটা বার করেছে। কিন্তু বাট সাডেনলি সিং অরল্যান্ডো ইট আনলিকড ইটসেলফ, আনলিকড ইটের মানে ওই জড়ানোটা খুলে গেল। অ্যান্ড উইথ ইন্টেন্ডেড গ্লাইডস, এবং দ্রুত কি করলো, গ্লাইডস মানে কি শ্রুত করে স্লিপড হয়ে যাও, নাকি? গ্লাইড মানে কি দ্রুত চলে যাও। সরে যাওয়া। হ্যাঁ, ডিড স্লিপ অ্যাওয়ে ইনটু আ বুশ মানে সবল দেওয়ার আগেই সাপটা চলে গেল কিসের ভিতর? ঝোপের ভিতর। আন্ডার হুইস, আবার যে ঝোপের ভিতর, দেখো আন্ডার হুইস বুশ শেড, যে ঝোপের আড়ালে, আর লায়নেস একটা সিংহী, উইথ আডার্স অল ড্রন ড্রাই, যার আডার মানে বুঝো তো? ওলান। হুম হুম ওলান। ওলান বলছে গাভী বা হচ্ছে গরু ছাগল বা পশুর, হ্যাঁ, স্তন বা এটাকে বোঝায়। সেটাও কি হয়ে গেছে, বয়সের ভারে শুকিয়ে গেছে, তাই বুঝতে দেখো। হ্যাঁ, উইথ আডার্স অল ড্রাই ড্রন মানে এত ক্ষুধার্ত যে তার আডারগুলো শুকিয়ে গেছে, মানে এমনটা বলতে যাচ্ছে। সেও কি করে আছে, লে কাউচিং, কাউচ মানে কি গুড়ি সুড়ি মেরে আছে, নাকি চুপ করে আছে, বাঘ বা সিংহ যেমন করে থাকে ছোবল দেওয়া মানে আঘাত করার জন্য। হেড অন গ্রাউন্ড মানে কি মাটিতে মাথা নিচু করে চুপ করে বসে আছে, উইথ ক্যাট লাইক ওয়াচ যেমন করে বিড়াল কি করে ইঁদুর ধরার আগে দেখে, ওইরকম করে সিংহীটাও অপেক্ষায় আছে। কারণ কি অপেক্ষায় আছে, কেন খাচ্ছে না তাকে বলো? পড়ে আছে, সিংহ তো এরকম মরা ভেবে হ্যাঁ, মৃত, অ্যাটাক তাই করে তো? না। সিংহ, তারপর হচ্ছে বাঘ, তারপর হচ্ছে ভাল্লুক, এরা কিন্তু রাজকীয় প্রাণী, বুঝতে পারছো? এরা আবার দয়ালে নিবেন। হ্যাঁ মৃত জিনিস খায় না। তা যেহেতু ঘুমিয়ে আছে মানে ঘুমন্ত এবং মৃত এই দুটা জিনিসকে তারা টাচ করে না, এদের একটা আদর্শ আছে, না খেয়ে থাকবে তারপরেও টাচ টাচ করবে না করবে না। ওদের। কিন্তু আমরা মানুষেরা কি করি বলো? হুম, কোনো আদর্শই নেই। এই যে পুলিশটা যেভাবে আন্দোলনকারীদের পেটাচ্ছে, এইরকম মানে ইতিহাস, ছবি, গল্প আর কোনো ভিডিও টিডিও পাও তোমরা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে? বলো তো। জি স্যার, এখন তো অনেক সবই পাওয়া তো যাচ্ছে এরকম ভিডিও। দেখতেছি। হুম, মানে কি অবস্থা দেশের? জুলাই বিপ্লবের পরে কি কোনো পরিবর্তন হলো বলো তো? স্যার আগেও যেরকম অবস্থা ছিল এখনো বর্তমানে সেরকমের রিপিট হচ্ছে, মনে হচ্ছে যে আগের ওইগুলো এখন আবার মনে হচ্ছে হ্যাঁ, তা রিপিট হচ্ছে। পুলিশের যে পোশাকটা চেঞ্জ করেছিল কেন, পুলিশের পোশাক যে চেঞ্জ হলো হঠাৎ করে, এটা কেন হলো? সে ট্রমাটা দূর করার জন্য, তাই না? যে পুলিশ মানে একটা যে আতঙ্ক, গুলি করে হত্যা করার যে কাজটা করেছিল, এখান থেকে বার হওয়ার জন্য পুলিশদের ড্রেসটাকে নাকি চেঞ্জ করা হলো। ড্রেস চেঞ্জ করে কি আর মেন্টালিটি চেঞ্জ করা যায় বলো? হুম, না স্যার। না স্যার। তো
তো এই পরিবর্তন তো হয়নি না, আরো বরিশাল আঞ্চলিক ভাষায় কয় গোল্লায় গেছে এককালে। হ্যাঁ মানে দেশের অবস্থা একদম, আবার দেখছো না মানে অদ্ভুত এক দেশে আছে, দেখলাম একটা কোন এক লেডি ওই যে স্টেজের উপর পুলিশকে লাথি মারলো কিসের জন্য জানো? হ্যাঁ শাহবাগ। স্যার ওইটা তো ওই যে সাদিক ক্যাম্প ভার্সিটি ছিল ওইখানে দেখলাম, ও নার্সিং পড়ে সম্ভবত ওই মেয়েটা, হ্যাঁ একটা মিমের ভিতরে দেখাচ্ছে যে নার্সিং পড়ার ভবিষ্যৎ। না মানে অদ্ভুত, স্টেজে বসে সে একটা পুলিশকে লাথি মারলো। এরা দেশের নাগরিক ইয়া হয় কি করে, লিডার হয় কেমন করে? এরা কিভাবে দেশকে ইয়া করবে, লিড দিবে? হ্যাঁ বলো তো। অবাক হয়ে যাচ্ছি যে যারা সামনের সারির দিকে যাচ্ছে তা সেই ডাব্লিউবিএডস এর সেই মানে কি বলবো সেই আশঙ্কাগুলোকে মানে একদম বাস্তব করে তুলছে দিন দিন, বুঝতে পেরেছো? স্যার দেশের রাজনৈতিক লিডার গুলা ক্ষমতার লোভে মানে পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। হ্যাঁ, একটা সেকেন্ড কামিং বলে একটা কবিতা আছে, নাম শুনছো কখনো? না স্যার। সেকেন্ড কামিং তোমরা পড়বা, তো এখানে কিছু কথা বলা আছে, যদি একটু খেয়াল করো। উইলিয়াম বাটলারের। হ্যাঁ ডাব্লিউবিএডস এ, তাই তো? হুম, দেখো এখানে কিছু কথা বলা আছে, তাহলে সেটা বুঝবা। যেখানে বলছে কি যে মিয়ার অ্যানার্কিজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী যেন অ্যানার্কি ছড়িয়ে পড়েছে, ঠিক আছে তো? বলছে দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। ব্লাড ডিম টাইড মানে কি, মানে রক্ত মাখা এত যে স্রোত সেটা যেন খুলে গেছে। অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এবং এই রক্ত মাখা স্রোতে পুরো ইনোসেন্সের যে সেরিমনি বা প্রথা সেগুলো যেন সব ডুবে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যারা মহৎ মানুষ বেস্ট মানুষ তারা যেন বিশ্বাস হারিয়েছে, তাদের ভিতরে কোনো সাহস নাই, ক্ষমতা নাই। অন্যদিকে ওয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, আর যারা খারাপ তাদের ভিতরে যেন আবেগের তীব্রতা তাদেরকে যেন উত্তেজিত করে রেখেছে। তো এখন কি এরকম ব্যাপার হচ্ছে না বলো? হুম, যে আজকে ভালো মানুষগুলো সামনের সারিতে নেই, আছে বলো? হুম, জি স্যার। কোনো জায়গায় ভালো মানুষগুলোকে পাওয়া যায়, কারণ কি তারা দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, মানে তাদের ভিতরে যে বিশ্বাস শক্তি সব হারিয়ে গেছে, এখন হবে না এখানে কিছু করে। অন্যদিকে যারা হচ্ছে ওর্স্ট খারাপ, তাদের ভিতরে সব কিছু নিয়ে একটা প্যাশনেট ইন্টেন্সিটি কাজ করছে। তারা দেশ পরিচালনা করবে, তারা সরকার পরিচালনা করবে, তারা শিক্ষাকে ঠিক করবে। হ্যাঁ, কিভাবে সম্ভব বলো? তাই এই অবস্থাটা এখন বর্তমানে আমাদের চলছে। বলছে এনার্কি যেন লুজড হয়ে গেছে আমাদের, হ্যাঁ এনার্কি যেন ছড়িয়ে পড়েছে চারিপাশে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে। হ্যাঁ, আবার এই যে এপেস্টিন ফাইল না কি যেন একটা প্রকাশ পাইলো, দেখছো না? জি স্যার। আমার তো এই একটা মেসেজ পড়ার পর আমার ভিতরে এমন একটা ট্রমা কাজ করতেছে, যখনই আমি কোনো কিছু খাচ্ছি আমি যেন মানুষের ইয়া পাচ্ছি কেমন জানি। হ্যাঁ, আমার খাইতে গেলেও যেন কেমন স্যার কষ্ট হচ্ছে, স্যার আমার এমন হয়েছিল প্রথম 2-3 দিন। মানে আমার ভিতরে মনে হচ্ছে যেন কেমন একটা বমি বমি ভাব আর আমার একটা কাজ করতেছে, যেটা কিভাবে সম্ভব? রবিনসন ক্রুসোতে পড়েছিলাম ক্যানিবালিজম, সেটা এক জিনিস, কিন্তু এটা আবার কেমন, সেটা মানে বাস্তব হোক আর অবাস্তব হোক, এখন জানি না কতখানি সত্য না মিথ্যা, কারণ ফেসবুকের আমার 98% নিউজই মিথ্যা মনে হয়। আর এরা একটা জিনিস পাইলে সবাই শেয়ার করে, সবাই যার যার ইয়াতে দেয়, দিয়ে বিষয়টাকে আরও আমাদেরকে মানে ইয়া করে দেয়, বুঝতে মানে মানব সমাজটাকে এখন কেমন যেন একটা মানে কনফিউজ হয়ে যায় মানুষটা, কনফিউজ, এবং কোনটা মানে ঠিক আর মানে কোনটা ঠিক। এটা কাউকে মেন্টালি খারাপ করবে কিনা, কেউ অসুস্থ হয়ে যাবে কিনা, এটা কেউ ভাবছে না, সবাই যার যার মতো প্রকাশ করতেছে, এরকম একটি ব্যাপার। স্যার এই মিডিয়া ওয়ালারাই সমস্যা, হ্যাঁ তারা শুধু ভাইরালের নেশায় মানে হ্যাঁ, মানে একেবারে যা ভাইরাল মন চায় নেশায় তারা সেটা ছাড়তেছে। এমনভাবে প্রকাশ করতেছে যে একটা নিউজ যেন যদি 1000টা পেজ থাকে তো 1000 পেজই শেয়ার করতেছে বা বলতেছে বা দিচ্ছে, এবং এটা আমাদের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিচ্ছে যেটা আতঙ্কগ্রস্ত করে ফেলতেছে পুরো সমাজকে। এর আগে একটা সেই রাসেল ভাইপার না গিয়ে নিয়ে একটা হলো না ফেসবুকে? হ্যাঁ, জি স্যার। এমনভাবে প্রচার হলো যে খাটে ঘুমাইতে গেলে মনে মনে রাসেল ভাইপার আমার খাটে ঘুমাই আছে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম, মানে মিডিয়ার স্যার একটা ওরা আসলে একটা ট্রমার ভিতর ফালাই দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ মানে একটা ছোট জিনিসকে বারবার শেয়ার করে, ঘটনা হয়তো বা লাখে একটা বা দুইটা, কিন্তু যেভাবে শেয়ার হচ্ছে মনে হচ্ছে এটাই যেন জেনারেল ঘটনা।
বুঝতে পারছো? এরকম ঘটনা সবসময় ঘটেছে বা ঘটে। এটা এখন শুধু ঘটছে তা না, এটা সবসময় ঘটছে। কিন্তু একটা দুটা ঘটনা এমনভাবে শেয়ার হচ্ছে যেন মনে হচ্ছে এটাই যেন সবচেয়ে বড় ঘটনা। ঠিক আছে? এটা খুবই খারাপ অবস্থা। না, স্যার আমি তো কয়েকদিন স্বপ্নেও রাসেল সাইফার দেখতাম। তাই না? হ্যাঁ, ওটাই বলতেছি যে এই মিডিয়া জগৎটা খুব খারাপ করে ফেলেছে আমাদেরকে। এর উপকারিতা থেকে অনুপকারিতা বেশি হচ্ছে, সমাজকে বিশৃঙ্খল করে তুলছে। হ্যাঁ, বিশৃঙ্খল করে তুলছে অনেক বেশি, অনেক। যাই হোক, তাই বলছে দেখো, সরি আমি একটু তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় নিই। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এবার দেখো কি বলছে, যে উইথ ক্যাট লাইক ওয়াচ, হ্যাঁ, একদম বিড়ালের মতো করে অপেক্ষা করছে, দেখছে। কি দেখছে? হোয়েন দ্যাট দ্য স্লিপিং মেন শুড স্টায়ার, যখন ওই স্লিপিং মেনটা নড়বে। ফর ইট ইজ দ্য রয়্যাল ডিসপোজিশন অফ দ্যাট বিস্ট, কারণ এটা হচ্ছে ওই বিস্টের একটা রাজকীয় বৈশিষ্ট্য, যে টু প্রি অন, দেখো, নাথিং দ্যাট ডাথ সিমড অ্যাজ ডেড, হ্যাঁ, কারণ তারা মৃত দেখতে লাগবে এমন কিছুকে তারা স্বীকার করবে না। এই জন্য সে অপেক্ষা আছে যে লোকটা নড়লে পারে আক্রমণ করবে, অন্যথায় না। দিস সিইং, এই ঘটনা দেখে অরল্যান্ডো ডিজ অ্যাপ্রোচ দ্য ম্যান, অরল্যান্ডো লোকটার কাছে এগিয়ে আসলো। অ্যান্ড ফাউন্ড ইট ওয়াজ হিজ ব্রাদার, হিজ এল্ডার ব্রাদার। দেখলো এই শুয়ে থাকা লোকটা তার নিজের ভাই, নিজের বড় ভাই। তাহলে সে কে? বলো। অলিভার। অলিভার, যে অলিভার এখন আসছে। তখন কি হলো? এই যে দেখো, এটা অবশ্যই দেখাচ্ছে। তখন সিলিয়া, ও আই হ্যাভ হার্ড হিম স্পিক অফ দ্যাট সেম ব্রাদার, হ্যাঁ আমি তো ওই ভাইয়ের কথা শুনেছি। অ্যান্ড হি ডিড রেন্ডার হিম দ্য মোস্ট আনন্যাচারাল দ্যাট লিভড অ্যামং মেন, হ্যাঁ, এবং সে তো তাকে এমন মানুষ হিসাবে তুলে ধরেছে যে মানুষটা খুবই আনন্যাচারাল। যে পৃথিবীতে যত মানুষ আছে এরকম বাজে মানুষ আর হয় না, মানে এরকম সিলিয়া পুরো বলে ফেললো নাকি সামনাসামনি। এবার অলিভার, সত্যটা প্রকাশ করে দিয়েছে। অ্যান্ড ওয়েল হি মাইট সো ডু, হ্যাঁ, বলছে আসলে সে এমনটাই। ফর ওয়েল আই নো হি ওয়াজ আনন্যাচারাল, আমিও জানি যে সে একজন আনন্যাচারাল মানুষ, অস্বাভাবিক মানুষ। রোজালিন, বাট তো অরল্যান্ডো, কিন্তু অরল্যান্ডোর কি হলো? ডিড হি লিভ হিম দেয়ার, সেখানে কি সে রেখেছে চলে গেল? ফুড টু দ্য সাকড অ্যান্ড হাংরি লায়নেস, তাই তো, সেই ক্ষুধার্ত লায়নেসের শিকার হিসাবে, খাবার হিসাবে কি রেখে চলে গেল? তখন অলিভার বলতেছে, টুয়াইস ডিড হি টার্ন হিজ ব্যাক, দুইবার সে পিছন ফিরছিল যে চলে যাবে। অ্যান্ড পারপাস চলে যাওয়ার জন্য সে ভেবেছিল। বাট কাইন্ডনেস, কিন্তু তার দয়া, নোবেলার ইভন দ্যান রেভেন্স, হ্যাঁ, রেভেঞ্জের থেকেও তার নোবেলার বৈশিষ্ট্য হলো কাইন্ডনেস। অ্যান্ড নেচার স্ট্রঙ্গার দ্যান হিজ জাস্ট অকেশন, হ্যাঁ, কারণ যে সুযোগ সে পেয়েছিল সেই সুযোগ পেয়েও তার কাইন্ডনেসটা তার রিভেঞ্জের থেকে এত স্ট্রঙ্গার হলো যে মেড হিম গিভ ব্যাটল টু দ্য লায়নেস, সে ওই লায়নেসের সাথে যুদ্ধ করলো। অ্যান্ড হু কুইকলি ফেল বিফোর হিম, যে লায়নটা, মানে লায়নেসটা খুব দ্রুতই ধরাশায়ী হয়ে গেল, মানে পরাজিত হয়ে গেল। ইন হুইস হার্টলিং ফ্রম মিজারেবল স্লাম্বার আই ওয়েক্ট, আর যখন দুইজন মারামারি করতেছিল তখন আমি করলাম কি? আমি বেটা ঘুম থেকে উঠলাম। দেখো, সে বলেই ফেললো যে আই ওয়েক্ট, মানে ভুলবশত সে বলে ফেলছে, বুঝতে পারছো কথার মধ্যে। ফ্রম মিজারেবল স্লাম্বার, এই যে ঘুম, তাই তো, এই ঘুম থেকে আমি উঠে পড়লাম। তখন সিলিয়া বলছে, আর ইউ হিজ ব্রাদার, এই আপনি তাহলে সেই ভাই। রোজালিন্ড, ওয়াজ ইট ইউ হি রেস্কিউড, ও আপনাকে সে তাহলে রক্ষা করেছে। সিলিয়া, ওয়াজ ইট ইউ দ্যাট ডিড সো অফট কন্ট্রিভ টু কিল হিম, আপনি সে যে তাকে হত্যা করার জন্য অনেকবার ভাবছেন। অলিভার, ইট ওয়াজ আই বাট ইট ইজ নট আই, হ্যাঁ, হ্যাঁ সেটা আমি ছিলাম। দেখো, ইট ওয়াজ আই বাট ইট ইজ নট আই, কথার মধ্যে পার্থক্য কি? এই আমি সে আমি নয়, এমন হ্যাঁ, হইতেছে। আগে আমি যে আমি ছিলাম সেই আমি এখন আর, তাই তো, সেই আমি না, মানে আমি চেঞ্জ হয়ে গেছি। আই ডু নট শেম টু টেল ইউ হোয়াট আই ওয়াজ, আমি যে কেমন ছিলাম সেটা বলতে আমি আর লজ্জা পাচ্ছি না। সিন্স মাই কনভার্সন সো সুইটলি টেস্ট, কারণ আমি যে পরিবর্তন হয়েছি, এই পরিবর্তনটা এত মজার আমার কাছে লাগছে। বিং দ্য থিং আই অ্যাম, যে আমি এখন আমি হয়ে গেছি, হ্যাঁ, আমি যে জিনিস এখন বর্তমানে হয়েছি, পরিবর্তন হয়েছি, এটাই আমার কাছে আরও বেশি সুইটলি টেস্ট লাগতেছে। এই জন্য আমি আগে কেমন ছিলাম আমার বলতে কোনো লজ্জা নাই। রোজালিন্ড, বাট ফর দ্য ব্লাডি ন্যাপকিন, কিন্তু এই যে আপনি রুমাল দেখাচ্ছেন এটার কারণ কি? বলছে, বাই অ্যান্ড বাই
when from the first to last betwixt us to tears our recountments had most kindly weighed. হ্যাঁ, তাই বলছে কি দেখো যে when from the first to last betwixt us to, মানে কি আমাদের দুইজনের ভিতরে যখন দেখা হলো, হ্যাঁ, দুইজন তো কান্নায় ভেঙে 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 পড়লাম নাকি, টু টিয়ার্স আওয়ার রিকাউন্টমেন্ট, আমরা একজন একজনকে বললাম, হ্যাড মোস্ট কাইন্ডলি পেইড, মানে চোখের জলে আমরা পুরো ভেসে গেছি। কিসের কারণে বলো? ভাইকে দেখতে পেয়েছে নাকি, ভাইকে বাঁচালো। অ্যাজ হাউ আই কেম ইন টু দ্যাট ডিজার্ট প্লেস, এবং আমি যখন বললাম তাকে যে কীভাবে আমি বনে এসেছি, হি ইন ব্রিফ হি লেড মি টু দ্য জেন্টাল ডিউক, সে আমাকে নিয়ে গেল কোথায়, সেই ডিউকের কাছে। হু গেভ মি ফ্রেশ অ্যারে অ্যান্ড এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট মানে কি বলো? ফুড, খাবার খাবার দাবার। দাবার নাকি, সে আমাকে খাবার। খাবার, পরিষ্কার পোশাক টোশাক দিল। কমিটিং মি আনটু মাই ব্রাদার্স লাভ, কারণ এগুলো দিল কারণ আমার ভাইয়ের ভালোবাসার উদ্দেশ্যেই। হু লেড বি ইনস্ট্যান্টলি আনটু হিজ কেভ, তারপর সে আমাকে তার কেভে নিয়ে গেল। দে আর স্ট্রিপড হিমসেলফ, সে তখন তার নিজের পোশাক যখন খুললো, কার কথা বলছে, কার কেভের কথা এখানে? হিজ মানে কে? ডিউকের। অরল্যান্ডো। অরল্যান্ডো, অরল্যান্ডো, অরল্যান্ডোর কাছে, তাই তো? হ্যাঁ, তাহলে যখন অরল্যান্ডো কেভে নিয়ে গেল এবং সে স্ট্রিপড হিমসেলফ মানে কি, কাপড় যখন খুললো, হেয়ার আপন হিজ আর্ম, দেখলাম তার হাতের উপরে দ্য লায়নেস হ্যাড টর্ন সাম ফ্লেশ অ্যাওয়ে, হ্যাঁ, মানে থাবা দিয়ে আঘাত করে হয়তো কিছু মাংস একদম ছিঁড়ে নিয়ে গেছে। আচ্ছা, তখন হুইচ অল দিস ওয়াইল হ্যাড ব্লেড, যেটা এতক্ষণ ধরে রক্ত পড়ছিল, মানে রক্ত ঝরছিল, অ্যান্ড নাও হি ফেইন্টেড, তারপর সে তখন পোশাক খুলে দেখেই সে পুরো অজ্ঞান হয়ে গেল। অ্যান্ড ক্রাইড ইন ফেইন্টিং আপন রোজালিন, এবং ওই অবস্থায় ফেইন্টিং অবস্থায় সে কি করছিল, রোজালিন রোজালিন বলে চিৎকার করছিল। ব্রিফ আই রিকভার্ড হিম, যাই হোক কিছুক্ষণ আমি চেষ্টা করে তাকে যখন রিকভার করলাম, বাউন্ড আপ ইজ ওন, তার ক্ষতটা যখন বেঁধে দিলাম, অ্যান্ড আফটার সাম স্মল স্পেস, এবং কিছু সময় পর, বিং স্ট্রং অ্যাট হার্ট, কিছুটা শক্তি পেয়ে, হি সেন্ড মি হিদার, সে আমাকে এই জায়গায় পাঠালো। স্ট্রেঞ্জার অ্যাজ আই অ্যাম, আমি এখানকার অপরিচিত, টু টেল দিস স্টোরি, হ্যাঁ, যে আমি যে কি বলছি না বলছি, দ্যাট ইউ মাইট এক্সকিউজ হিজ ব্রোকেন প্রমিস, অন্তত আমি নতুন হলেও, অপরিচিত হলেও হয়তো এই গল্পটা আপনাদের কাছে বললে পারে আপনারা তাকে অন্তত ক্ষমা করে দিবেন, কারণ সে যে প্রমিস ভাঙছে নাকি। অ্যান্ড টু গিভ দিস ন্যাপকিন ডাইড ইন হিজ ব্লাড আনটু দ্য শেফার্ড ইউথ, আর এই যে ন্যাপকিনটা রক্তে ভিজিয়ে সে দিয়েছে, দাঁতে কি করতে পারে, দ্যাট হি ইন্সপোর্ট ডাথ কল ইজ রোজালিন, যাকে সে রোজালিন বলে ডাকে, তাকে প্রমাণ হিসেবে দিয়েছে যে আসলে সে ইচ্ছা করে তার প্রমিস ভাঙেনি, বরং কি করেছে, ভাঙতে হয়েছে নাকি, কারণ সে আহত হয়েছে। দেখো রোজালিন্ডো ফেইন্ট হয়ে গেল এই ন্যাপকিন দেখে, আর গল্পটা শুনে রোজালিন্ডো কেমন হয়ে গেল বলো? গলে গেল। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, মানে অজ্ঞান হয়ে গেল, বা তারও মাথা ঘুরে গেল। সিলিয়া অ্যালেন হচ্ছে, হোয়াই হাউ নাও গ্যানিমিড, সুইট গ্যানিমিড, কি হলো তোমার আবার? অলিভার, ম্যানি উইল সুন হোয়েন দেয়ার ডু লুক অন ব্লাড, বলছে অনেকেই আছে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। সিলিয়া বলছে, দেয়ার ইজ মোর ইন ইট, শুধু তাই না, আরও অনেক কিছু আছে। কাজিন গ্যানিমিড, ওঠো, এরকম। অলিভার, লুক হি রিকভার্স, এই তো, এই দেখো সে তো আবার সচেতন হয়ে গেছে। রোজালিন্ড, আই উড আই আর অ্যাট হোম, আমার মনে হচ্ছে এখন বাড়ি যেতে হবে। সিলিয়া, ওয়েল উইল লিড ইউ দিদার, চলেন আমরা দুজন তাকে নিয়ে যাই। আই প্রে ইউ উইল ইউ টেক হিম বাই দ্য আর্ম, আপনিও তাকে একটু ধরবেন। অলিভার, হেল্পিং রোজালিন টু রাইজ, বি অফ গুড চেয়ার, এই একটু সচেতন, মানে ইয়া হও, একটু ধৈর্য ধারণ করো। ইউ আর ম্যান, ইউ ল্যাক আ ম্যান সার্ট, হ্যাঁ, তো তুমি না পুরুষ, তা পুরুষের হৃদয় যেন নাই, আসলে কি সে পুরুষ বলো, পুরুষ? না স্যার। রোজালিন বলছে, আই ডু সো, আই কনফেস ইট, হ্যাঁ, আমিও তাই মনে করি। ও স্যার, আ বডি উড থিঙ্ক দিস ওয়াজ ওয়েল কাউন্টারফেট, হ্যাঁ, বডিটা যে এরকমভাবে কাউন্টারফেট করবে, চালাকি করবে আমাকে, হ্যাঁ, আমাকে এরকম ধরাশায়ী করে দিবে, আমি বুঝি নাই। আই প্রে ইউ টেল ইউর ব্রাদার হাউ ওয়েল আই কাউন্টারফেটেড, হ্যাঁ, মানে দেখো সে আবার কিন্তু ভান নিচ্ছে, বলছে ওয়েল কাউন্টারফেট মানে ভান করা, আসলে কি সে ভান করেছিল না সত্যি অজ্ঞান হয়ে গেছিল? সত্যি অজ্ঞান অজ্ঞান। হয়ে গেছিল। কিন্তু সে বলছে কি যে সে কাউন্টারফেট করছে, একটু চালাকি করেছে, বলছে আমি একটু কাউন্টারফেট করলাম, গিয়ে আপনার ভাইকে গিয়ে বললেন যে আমিও অজ্ঞান হয়ে গেছিলাম। তো নলের বলছে, দিস ওয়াজ নট আ কাউন্টারফেট, কী বলেন আপনি, কাউন্টারফেট করলেন কীভাবে? দেয়ার ইজ টু গ্রেট টেস্টিমনি ইন ইউর কমপ্লেকশন, তোমার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ আ গ্রেট প্যাশন অফ আর্নেস্ট, হ্যাঁ, আপনার মনে একটা গভীর
প্যাশন তার জন্য কাজ করছে, এটা তো আপনার চোখ দেখেই বোঝা গেল। তো রোজালিন বলছে না না, কাউন্টার ফেট, আই অ্যাসিওর ইউ। অলিভার, ওয়েল দেন টেক আ গুড হার্ট অ্যান্ড কাউন্টার ফেট টু আ বি আ ম্যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যান হিসাবে কাউন্টার ফেটই করতে থাকো। রোজালিন, সো আই ডু, বাট আই ফেথ আই শুড হ্যাভ বিন আ উইমেন বাই রাইট। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি যদি কোনো উইমেন হতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। হ্যাঁ বলো সিলিয়া, কাম ইউ লুক পেলার অ্যান্ড পেলার, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার শরীর ভালো লাগছে না। প্রে ইউ ড্র হোমওয়ার্ক, চলো বাড়ির দিকে যাই। গুড স্যার, গো উইথ আস, চলেন আমরা একসাথে যাই। অলিভার, দ্যাট উইল আই, চলেন যাই, ফর আই মাস্ট বেয়ার আনসার ব্যাক হাউ ইউ এক্সকিউজ মাই ব্রাদার, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, কি আমার ভাইকে আবার সংবাদ দিতে হবে যে আপনারা তাকে ক্ষমা করছেন কিনা। রোজালিন্ড, আই শ্যাল ডিভাইস সামথিং, কিছু কিছু পরিকল্পনা আমাকে করতে হবে, বাট আই প্রে ইউ কমেন্ট মাই কাউন্টার ফিটিং টু হিম, কিন্তু দয়া করে আমি যে কাউন্টার ফিট করেছি সেটা কিন্তু বলেন যে তার মতো করে আমি অভিনয় করতে পেরেছি যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। উইল ইউ গো, যাবেন কি, চলেন যাই। দি এক্সিট, চলে গেল নাকি? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কাহিনী কি ঘটলো? জি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে আমরা 5-এ চলে আসলাম, আমাদের গল্পটা প্রায় শেষের দিকে চলে আসছে। এখন জোড়াগুলোকে একটু মিলাই দিবে আর কি। এই এন্টার টাস্টন অ্যান্ড অড্রে। টাস্টন, তাদের কি বিয়ে শাদী হয়েছে টাস্টন আর অড্রের ভিতর? না স্যার। হুম, না স্যার, কে যেন বিয়েটা পড়াতে আসছিল ওদের? অলিভার মার্টিস। অলিভার মার্টেস্ক। সে কি ছিল? প্যারিস প্লিজ। সে একজন প্রিস্ট ছিল, কিন্তু বিয়েটা পড়ালো না নাকি? হ্যাঁ, বিয়েটা কেন পড়াতে পারেনি? জ্যাক্স এসে এক বাধা বাধা দিছে। না, জ্যাক বাধা দেয়নি। দ্বিতীয়টা হচ্ছে তাদেরকে তুলে দেওয়ার মতো কেউ নাই, না তো? সমর্পণ করার মতো কেউ ছিল না, এই তো? হুম, ওই জানে না যে একজনকে পরিবারের পক্ষ থেকে বা বন্ধু হোক যাই হোক কি করতে হয়, সমর্পণ করতে হয় নাকি? সেটা জি স্যার, সাক্ষী। সেটা হয়তো বা ঘটেছে। আচ্ছা, সিন 1, টাস্টন, উই শ্যাল ফাইন্ড আ টাইম অড্রে, আমাদের একটু সময় খুঁজে বার করতে হবে। পেশেন্স, জেন্টেল অড্রে, ধৈর্য ধারণ করো। অড্রে, ফেইথ দ্য প্রিস্ট ওয়াজ গুড এনাফ ফর অল দ্য ওল্ড জেন্টেলম্যান সেইং। হ্যাঁ বলছে বিশ্বাস করো, প্রিস্টটাকে সবাই তো ভালো বলেছে। টাস্টন, আ মোস্ট উইকেট স্যার অলিভার, কি বলো, সবাই ভালো বললে হবে কি? দুষ্টের দুষ্ট অড্রে, আ মোস্ট ভাইল মার্টেস, বাট অড্রে দেয়ার ইজ এ ইউথ হেয়ার ইন দ্য ফরেস্ট লেস ক্লেম টু ইউ। হ্যাঁ, তবে এই বনে এক ইউথ আছে, বুঝতে পেরেছ? দ্য ফরেস্ট লেস ক্লেম টু ইউ মানে কি? দেয়ার ইজ এ ইউথ হেয়ার ইন দ্য ফরেস্ট লেস ক্লেম টু ইউ মানে কি? ক্লেম করে যে হচ্ছে হ্যাঁ, বলছে তুমি তার। ফরেস্টে একজন আছে যে তোমাকে দাবি করতেছে, মানে তোমার সাথে তার নাকি সম্পর্ক টম্পর্ক ছিল। তাহলে অর্ডারে বলতেছে হ্যাঁ আই নো হু ইট ইজ, আমি তো চিনি দেখে। হি হ্যাভ নো ইন্টারেস্ট ইন মি ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমানে তো আমার উপরে তার কোনো ইন্টারেস্ট নাই। তখন হলে এন্টার উইলিয়াম প্রবেশ করলো। হিয়ার কামস দ্য ম্যান ইউ মিন, এই যে এই লোকটা না তুমি যার কথা বলছো, তার ইট ইজ মিট অ্যান্ড ব্রিং টু মি টু সি আ ক্লাউন। হ্যাঁ, আর এ তো এক ক্লাউনকে দেখতেছি, এ তো খুব মজার জিনিস। বাই মাই ট্রুথ উই দ্যাট হ্যাভ গুড উইটস হ্যাভ মাস টু আনসার ফর, বলছে আমার মতোই যদি এরকম গুড উইটওয়ালা মানুষ পায় না, কথা বলতে ভালোই লাগে। উই শ্যাল বি ফ্লাউটিং উই ক্যান নট হোল্ড। উইলিয়াম, গুড ইভেন অড্রে। অড্রে, হ্যাঁ গুড ইভেন উইলিয়াম। উইলিয়াম টু টাস্টন, অ্যান্ড গুড ইভেন টু ইউ স্যার। টাস্টন, গুড ইভেন জেন্টল ফ্রেন্ড, কভার দ্য হেড, বলছে মাথা ঢাকো মাথা ঢাকো। নে প্রীতি, বি কাভার্ড, হাউ ওল্ড আর ইউ ফ্রেন্ড, তোমার বয়স কত জানো? উইলিয়াম, 5 and 20 স্যার। এই বয়স টেসগুলো একটু ঠিক রাখো, ঠিক আছে তো? তাহলে অড্রের পুরনো প্রেমিকের নাম কি? হ্যাঁ, উইলিয়াম। টাসন বলছে আর রাইফ এজ, হ্যাঁ একদম পাকা বয়স তো। ইজ দাই নেম উইলিয়াম? উইলিয়াম, ইয়েস উইলিয়াম স্যার, ভেরি গুড।
তার মধ্যে টাস্টন আ ফেয়ার নেম ওয়াজ বোর্ন ইন দ্য ফরেস্ট হেয়ার, তুমি কি জঙ্গলে জন্মাইছো? উইলিয়াম, হ্যাঁ স্যার, আই থ্যাংক গড। থ্যাংক গড, আ গুড অ্যান্সার। আর্ট রিচ, বলছে ধনী তো নাকি? ফেথ স্যার, সো সো, কিছুটা। সো সো ইজ ভেরি গুড, ভেরি এক্সিলেন্ট গুড। গুড গুড মানে এরকম আর কি, বাট ইট ইজ না, তারপর তেমন গুড না। ইট ইজ বাট সো সো। আর্ট দ্য ওয়াইজ, তুমি কি জ্ঞানী? যাক, এই আবুল তাবুল কথাবার্তায় টাস্টনের আসলে আসে, ওকে নিয়ে খানিকক্ষণ একটু হাঁড়ামেড়া করবে, ঠিক আছে তো? একটু কথাবার্তা বলাবে, অত আমাদের দরকার নাই। আমরা সরাসরি তাহলে আমরা জাস্ট একটুখানি ইনফরমেশন পেলাম। কি পেলাম বলো? উইলিয়াম পুরনো হচ্ছে ইয়ার নাম হচ্ছে অড্রের পুরানো প্রেমিকের নাম হ্যাঁ, উইলিয়াম। উইলিয়াম, তাই তো? আচ্ছা, তাহলে উইলিয়াম চলে গেল। এন্টার করিন, করিন আমার মাস্টার অ্যান্ড মিস্টার সিক ইউ কামে, মানে ইয়াকে টাস্টনকে বলতেছে তাড়াতাড়ি চলেন, আমার মাস্টার অ্যান্ড মিস্টার আপনাকে খুঁজতেছে। টাস্টন, ট্রি ফর ডে, তাড়াতাড়ি চলো, অ্যাটেন্ড করতে হবে তাড়াতাড়ি। সিন 2, এন্টার অরল্যান্ডো উইথ হিজ আর্ম ইন আ স্লিং অ্যান্ড অলিভার। স্লিং মানে কি? ওই যে হাত ঝুলিয়ে রাখে না, হাতটা ভেঙে টেঙে গেলে গলার সাথে, হুম, জি স্যার। হ্যাঁ, ওরকম হয়তো দড়ি দিয়ে বেঁধে রাখছে। অরল্যান্ডো বলতেছে, এবার একটু খেয়াল করো, ইজ ইট পসিবল দ্যাট অন সো লিটিল কাউন্টেনেন্স ইউ শুড লাইক হার? এটাও সম্ভব যে তুমি এই অল্প পরিচয়ে তাকে পছন্দ হয়ে গেল? কার কথা বলছে? সিলিয়া। অলিভার। হ্যাঁ, তাহলে অরল্যান্ডো অলিভারকে বলতেছে, হ্যাঁ এটাও সম্ভব যে অল্প দেখাতেই পছন্দ হয়ে গেল। দ্যাট বাট সিং ইউ শুড লাভ হার, হ্যাঁ শুধুমাত্র দেখেই প্রেমে পড়ে গেছো। অ্যান্ড লাভিং ইউ অ্যান্ড উইং শি শুড নট, অ্যান্ড উইল ইউ প্রিজার্ভ টু হার, টু এনজয় হার, পারসিভিয়ার টু এনজয় হার, তুমি তাকে এনজয় করা মানে পার মতো কিন্তু তুমি চেষ্টা করছো নাকি? তো অলিভার বলছে, নাইদার কল দ্য গিডিনেস অফ ইট ইন কোশ্চেন দ্য প্রপার্টি অফ হার দ্য স্মল কাউন্টেনেন্স মাই সাডেন উইং। হ্যাঁ, মানে তার শারীরিক হয়তো মানে বাহ্যিক চেহারার দিকে হয়তো কিছু কম টম থাকলেও, দ্য স্মল কাউন্টেন্স মাই সাডেন উইং হার নট হার সাডেন কনসেন্টিং, মানে আমি তাকে হঠাৎ ভালোবেসে ফেলেছি, যদিও সে হঠাৎ করে আমাকে সম্মতি দেয়নি, বাট সে উইথ মি আই লাভ এলেনা, কিন্তু মূল কথা হলো আমি এলেনাকে ভালোবাসি। অ্যান্ড সে উইথ হার দ্যাট শি লাভস মি, এবং তাকে গিয়ে বলেন দেখেন সেও কিন্তু আমাকে ভালোবাসে। কনসেন্ট উইথ বোথ দ্যাট উই মে এনজয় ইচ আদার, অতএব আমরা এখন মতামত দিব আমরা যেন একজন আরেকজনকে এনজয় করতে পারেন বিয়ে করা। ইট শ্যাল বি টু ইউর গুড ফর মাই ফাদার্স হাউস অ্যান্ড অল দ্য রেভিনিউ দ্যাট ওয়াজ ওল্ড স্যার রোল্যান্ডস উইথ দ্য এস্টেট আপন ইউ। আর একটা জিনিস ভালো হলো কি, যে ইট শ্যাল বি টু ইউ ইউর গুড, মানে কি আমরা বিয়ে করলে সব কিছু তোমার জন্য ভালো হবে। কারণ কি, আমার বাবার বাড়িতে যা কিছু ছিল, যা কিছু ওল্ড স্যার রোল্যান্ডের উইলে ছিল, আই এস্টেট আপন ইউ, আমি সব কিছু তোমাকে দিয়ে দিব। অ্যান্ড হেয়ার লিভ অ্যান্ড ডাই আ শেফার্ড, আর এখানে আমি একজন শেফার্ড হিসাবেই, তাই তো, বসবাস করে মরতে চাই। মানে কার প্রেমে পড়ে গেছে বলো? সিলিয়া। দেখো, সিলিয়া হচ্ছে ছোট বোন অথচ বড় ভাইয়ের সাথে নাকি, আর রোজালিন্ড হচ্ছে কি বড় বোন, বড় বোন। হ্যাঁ বড় বোন ছোট ভাইয়ের সাথে নাকি, ক্রস ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, অরল্যান্ডো, ইউ হ্যাভ মাই কনসেন্ট, আচ্ছা আমি তোমার আমার মত, দেখো বড় ভাই এসে ছোট ভাইয়ের কাছ থেকে ইয়ে নিচ্ছে, সম্মতি নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ইউ হ্যাভ মাই কনসেন্ট, আমার মতামত দিয়ে দিলাম। লেট ইউর উইডিং বি টুমোরো, কালকে দখলে তোমাদের বিয়ে হবে। দিদার উইল আই ইনভাইট দ্য ডিউকদেরকে ইনভাইট করবেন, অল কন্টেন্টেড ফলোয়ার্স, মানে যারা ওর সাথে আরও আছে সবাইকে আনবো। গো ইউ অ্যান্ড প্রিপেয়ার এলেনা, তাড়াতাড়ি যাও গিয়ে এলেনাকে প্রিপেয়ার করো। ফর লুক ইউ হেয়ার কামস মাই রোজালিন্ড, এই যে দেখো আমার আবার রোজালিন্ড আসতেছে। রোজালিন্ড, গড সেভ ইউ ব্রাদার অলিভার অ্যান্ড ইউ ফেয়ার সিস্টার, দিয়ে চলে গেল, অলিভার চলে গেল। এবার রোজালিন্ড, ও মাই ডিয়ার অরল্যান্ডো, হাউ ইট গ্রিভস মি টু সি দি ওয়ার দ্য হার্ট ইন আ স্কার্ফ। হ্যাঁ, তোমার এই হৃদয়, আমার মানে বুকের উপর এরকম একটা স্ক্রাফ যে ঝুলিয়ে রাখছো, এটা দেখতে যে আমার কি কষ্ট লাগতেছে তুমি তো বুঝবা না। অরল্যান্ডো, ইট ইজ মাই আর্ম, এটা তো আমার হাত, এটা স্কার্ফ না। ঠিক আছে, তখন রোজালিন্ড বলছে, আই থট দাই হার্ট হ্যাড বিন ওন্ডেড উইথ দ্য ক্লজ অফ আ লায়ন, আমি তো ভাবলাম তোমার হাত না, যেন তোমার হার্টটাই যেন ওন্ডেড হয়ে গেছে। অরল্যান্ডো, ওন্ডেড ইট ইজ, এটা ওন্ড হয়েছে, বাট উইথ দ্য আইজ অফ আ লেডি, ঠিক আছে তো, একটা লেডির চোখ দিয়ে। সিংহ কিছু করতে পারেনি, কিন্তু আমার লেডির চোখেই আমি ফিদা হয়ে গেছি, বুঝতে পারছো? ওন্ডেড মানে কি এখানে আহত হওয়া নাকি, এখানে আহত হওয়া মানে কি? মানে একদম নিমজ্জিত হয়ে যাওয়া নাকি। রোজালিন্ড, অ্যাজ গেনিমিড, ডিড ইউর ব্রাদার টেল ইউ, তোমার ভাই কি বলেছিল তোমাকে যে আমি কীভাবে আই কাউন্টারফেটেড টু সুন, অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিলাম। হোয়েন ই শোড মি ইউর হ্যাঙ্কারচিফ, হ্যাঁ তার সেই হ্যাঙ্কারচিয়ারটা মানে রুমালটা যখন দেখেছিল, হ্যাঁ
তখন আমি যে একটু অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিলাম, সেটা কি তোমার ভাই বলেছিল? এই যে অজ্ঞান হয়ে যাওয়ার ভান বলছে কেন, সে কেন স্বীকার করছে না যে সে অজ্ঞান হয়ে গেছিল? বলো। কারণ তো গেনিমেট সাজা আছে। হ্যাঁ, মানে সে এটা ধরে ফেলবে যে, তাই না, ধরে যাতে না পড়তে পারে, এই জন্য বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, অরল্যান্ডো, হ্যাঁ, অ্যান্ড গ্রেটার ওয়ান্ডার দেন দ্যাট, এটাই তো আমার কাছে অবাক অবাক লাগলো। হুম। যাক, রোজালিন্ড, ও আই নো হোয়ার ইউ আর, আমি জানতাম তুমি কোথায় ছিলে। নে, ইট ইজ ট্রু, দেয়ার ওয়াজ নেভার এনিথিং সো সাডেন বাট দ্য ফাইট অফ টু র্যামস। এখানে একটা কথা বলবে, হ্যাঁ, যে কীভাবে প্রেমে পড়ে গেল। যে আমি এত সাডেন অন্য কিছু দেখি নাই। আমি দেখেছি যে দুইটা র্যাম হঠাৎ করে মারামারি শুরু করে, ঠিক আছে তো। তারপরে সিজার যেমন দেখেছিল কি, যে একটা ওই যে যুদ্ধ করতে এসে সে বলেছিল আই কেম স অ্যান্ড ওভারকাম, দেখলাম, আসলাম, দেখলাম, জয় করলাম। হ্যাঁ, এরকম সাডেন কিছু ঘটেছে। কিন্তু ফর ইউর ব্রাদার অ্যান্ড মাই সিস্টার নো সুনার মেট, কিন্তু এত সাডেন কিছু আমরা আগে দেখি নাই। কেমন? যে আপনার ভাই, মানে তোমার ভাই এবং আমার বোন যখন, মানে দেখা হতে না হতেই, বাট দে লুকড, একজন একজনের দিকে তাকালো। নো সুনার লুক, যেই তাকালো, বাট দে লাভড, অ্যান্ড নো সুনার লাভড দে সাইড, প্রেমে পড়তে না পড়তে দীর্ঘশ্বাস শুরু হয়ে গেল। অ্যান্ড নো সুনার সাইড বাট দে আস্কড ওয়ান অ্যানাদার দ্য রিজন, অ্যান্ড নো সুনার নিউ দ্য রিজন বাট দে সর্ট দ্য রেমিডি। হ্যাঁ, এই দীর্ঘশ্বাসের কারণটা কি জানার পর এখন রেমিডি খুঁজতেছে। রেমিডি মানে কি? বিয়ে, না? অ্যান্ড ইন দিস ডিগ্রিজ হ্যাভ দে মেড আ পেয়ার অফ স্টেয়ার্স টু ম্যারিজ, তারা অলরেডি আগিয়ে গেছে। আ পেয়ার অফ স্টেয়ার মানে হচ্ছে কয়েক পা আগিয়েও গেছে বিয়ের দিকে। অ্যান্ড হুইচ দে উইল ক্লাইম্ব ইনকন্টিনেন্ট, এবং তারা খুব দ্রুতই সেই সিঁড়ি দিয়ে উঠতে চাচ্ছে। অ্যান্ড এলস বি ইনকন্টিনেন্ট বিফোর ম্যারিজ, কারণ বিয়ের আগ পর্যন্ত তারা ইনকন্টিনেন্ট থাকবে, অসন্তুষ্ট থাকবে। দে আর ইন দ্য ভেরি রথ অফ লাভ, দেখো, মানে প্যাশন না, রথ বলতেছে, মানে প্রেমের রাগের মধ্যে পড়ছে। অ্যান্ড দে উইল টুগেদার, মানে খুব শীঘ্রই তারা টুগেদারনেস চাচ্ছে। অতএব ক্লাবস ক্যান নট পার্ট দেম, মানে কি, মানে তাদেরকে মাইরেও কি করা যাবে না, বলো, আলাদা করা আলাদা যাবে করা না। যাবে না। লাঠি দিয়ে পিটিয়েও তাদের আলাদা করা যাবে না, এরকম বলছে। অরল্যান্ডো বলছে দে শ্যাল বি ম্যারিড টুমোরো, ঠিক আছে, আগামীকাল তাদের বিয়ে দিয়ে দিবনি। অ্যান্ড আই উইল বিট দ্য ডিউক টু দ্য নাপশাল, আমি বিয়েতে দাওয়াত দিয়ে দিব ডিউকদেরকে। অ্যান্ড ও হাউ বিটার আ থিং ইট ইজ টু লুক আপন হ্যাপিনেস থ্রু অ্যানাদার ম্যানস আই। হ্যাঁ, কিন্তু এটা খুবই তিক্ত যে অন্যের চোখ দিয়ে নিজের হ্যাপিনেসটাকে দেখতে হচ্ছে। আমার যদি বিয়েটা এরকম হতো, তাই বলছে, হ্যাঁ, বাই সো মাচ দ্য মোর শ্যাল আই টুমোরো বি অ্যাট দ্য হাইট অফ আ হার্ট হেভিনেস, বলছে আগামীকাল আমি আমার মনে হয় হার্টের হেভিনেসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাব। কারণ কি, বাই হাউ মাচ আই শ্যাল থিঙ্ক মাই ব্রাদার হ্যাপি ইন হ্যাভিং হোয়াট হি উইশেস ফর, মানে সে যেটা চাইলো সেটাকে এত তাড়াতাড়ি পেয়ে গেল, এই পাওয়া নিয়ে যে সে কত খুশি, এই খুশিটাই আমার জন্য হবে কি আনন্দের। হুম, এটার জন্য আমার জন্য একটা কি হবে, দুঃখের, যে আমি পাইলাম না। রোজালিন্ড, হোয়াই দেন টুমোরো আই ক্যান নট সার্ভ ইউর টার্ন ফর রোজালিন্ড, তাহলে তো আমি যে তোমাকে আগামী দিন রোজালিন্ডের টার্ন করতে পারবো না, সার্ভ করতে পারবো না, তাই না? তো নরেন্দ্র বলছে না না না, করতেই হবে। কারণ কি, আই ক্যান লিভ নো লঙ্গার বাই থিঙ্কিং, আমি তো মানে চিন্তা করে, আমি এটা না পারলে তো বাঁচতেই পারবো না। রোজালিন্ড, আই উইল ওয়ারি ইউ দেন নো লঙ্গার উইথ আইডল টক, তাহলে আমি এই অলস কথাবার্তা, বাজে কথাবার্তা দিয়ে তোমাকে আর আমি ক্লান্ত করতে চাচ্ছি না। নো আপ মি দেন, তাহলে তুমি আমার কথা শোনো। কারণ হলো, ফর নাও আই স্পিক টু সাম পারপাস, আমি কিছু কথা বলছি তোমাকে। দ্যাট আই নো ইউ আর আ জেন্টলম্যান অফ গুড কনসিট, আমি জানি তুমি খুবই ভদ্র আচরণের একজন মানুষ। আই স্পিক নট দিস দ্যাট ইউ শুড বেয়ার আ গুড অপিনিয়ন অফ মাই নলেজ, অতএব আমি আমার জ্ঞান বুদ্ধি নিয়ে আমার সম্পর্কে কিছু বলার দরকার নেই। ইন সো মাচ আই সে আই নো ইউ আর, আমি জানি তুমি কে। নাইদার ডু আই লেভার ফর আ গ্রেটার স্টিম দ্যান মে ইন সাম লিটিল মেজার ড্র আ বিলিভ ফ্রম ইউ টু ডু ইউর গুড, মানে ইউর সেলফ গুড, মানে আমি না চাচ্ছি তোমার কাছ থেকে অনেক বেশি সম্মান পেতে, না চাচ্ছি যে তুমি আমার উপর বিশ্বাস করো। নট টু গ্রেস মি, বিলিভ দেন, শুধু আমার এটা বিশ্বাস করো, ইফ ইউ প্লিজ, যদি মনে হয় যে তুমি আমাকে বিশ্বাস করবা তা করো। দ্যাট আই ক্যান ডু স্ট্রেঞ্জ থিংস, আমি কিন্তু অদ্ভুত জিনিস করতে পারি, আমি জাদু জানি, মানে এরকম আর কি, যে আমি কিন্তু খুব অদ্ভুত জিনিস তৈরি করতে পারি। কারণ কি, আই হ্যাভ সিন্স আই ওয়াজ 3 ইয়ার ওল্ড, মানে আমার যখন সেই বয়স 3, তখন থেকে কনভার্সড উইথ এ ম্যাজিশিয়ান, আমি একজন ম্যাজিশিয়ানের সাথে আমার খুব দক্ষতা ছিল। ঠিক আছে, তো মোস্ট প্রোফাউন্ড ইন ইজ আর্ট, যে ম্যাজিশিয়ান তার কলা কৌশলে কিন্তু খুব দক্ষ ছিল। অ্যান্ড ইয়েট নট ড্যামনেবল, তবে সে কোনো খারাপ কাজ করেনি, ভালো কাজই করেছে ম্যাজিক দিয়ে। তাই বলছে, ইফ ইউ ডু লাভ রোজালিন সো নিয়ার দ্য হার্ট অ্যাজ ইউর জেস্টার ক্রাইজ ইট আউট, তোমার আচরণ দেখে যেমনটা মনে হচ্ছে তেমনটাই যদি তুমি সত্যি হৃদয় দিয়ে রোজালিনকে ভালোবাসো, হোয়েন ইউর ব্রাদার্স ম্যারিজ এলিনা, তাহলে তোমার ভাই যখন এলিনাকে বিয়ে করবে না,
শ্যাল ইউ ম্যারি হার, ওই রোজালিন্ডের সাথে তোমারও বিয়ে হবে। আই নো ইন টু হোয়াট স্টেটস অফ ফরচুন শি ইজ ড্রিভেন, আমি জানি সে কী ধরনের, কী সুন্দর ভাগ্যের মধ্যে যাবে। অ্যান্ড ইট ইজ নট ইম্পসিবল টু মি ইফ ইট অ্যাপিয়ার নট ইনকনভিনিয়েন্ট টু ইউ। হ্যাঁ, বলছে আমার কাছে এটা অবশ্য অসম্ভব না, এবং তোমার কাছেও এটা অসুবিধাজনক মনে হবে না। টু সেট হার বিফোর ইউর আইজ টুমোরো, তোমাকে তোমার চোখের সামনে নিয়ে আসা। হিউম্যান অ্যাজ শি ইজ, ঠিক একদম মানুষ বেশে আমি তাকে নিয়ে আসবো, অ্যান্ড উইদাউট এনি ডেঞ্জার, কোনো বিপদ হবে না। মানে তাহলে কি হলো, রোজালিন্ড অরল্যান্ডোকে একটু তৈরি করতেছে নাকি, যে তোমাকেও আর আগামীকাল পরিচয় দিয়ে হ্যাঁ তোমার বিয়েটা দিয়ে দিব। সে আবার বলছে আমি জাদু জানি, আমি জাদু দিয়ে তাকে নিয়ে আসবো। ঠিক আছে তো? তো অরল্যান্ডো বলছে স্পিক দাও ইন সোবার মিনিং। হ্যাঁ, তুমি যে এবার কথা বলতেছো, তোমার কথার মধ্যে মিনিং আছে মনে হচ্ছে, কিছু আছে। রোজালিন্ড, বাই মাই লাইফ আই ডু, হুইচ আই টেন্ডার ডিয়ারলি, বলছে আমি যেটা খুব ভালোভাবে চাই। তো আই সে আই এম এ ম্যাজিশিয়ান, যদি আমি বলেছি আমি তো ম্যাজিশিয়ান, তাই না, তারপরও আমি এমনটাই। দেয়ার ফোর পুট ইউ ইন ইউর বেস্ট অ্যারে, অত ভালো পোশাক পরবা, বিড ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে দাওয়াত দিবা। ফর ইফ ইউ উইল বি ম্যারিড টুমোরো, যদি আগামীকাল তোমার বিয়ে হয়, ইউ শ্যাল, বিয়ে তো হবেই, অ্যান্ড টু রোজালিন্ডের সাথেই হবে। অ্যান্ড ইফ ইউ উইল, তুমি চাইলেই হবে, তুমি যদি চাও তাহলে আগামীকাল রোজালিন্ডের সাথেই তোমার বিয়ে হবে। অতএব সবাইকে দাওয়াত টাওয়াত দিয়ে দিও। তাহলে কয় জোড়ার বিয়ে হচ্ছে? ওদিকে অলিভার আর হচ্ছে অ্যালিনা নাকি, বা সিলিয়া, আর চার এদিকে হচ্ছে জোড়া, অরল্যান্ডো আর রোজালিন্ড। ঠিক ওই মুহূর্তে দুই জোড়া। প্রবেশ করলো কি, এন্টার সিলভিয়াস অ্যান্ড ফিভি, দুইজন প্রবেশ করলো। লুক হিয়ার কামস আ লাভার অফ মাইন, বলছে এই যে দেখো আমার এক লাভার আসতেছে, অ্যান্ড আ লাভার অফ হার্স, আর ওর লাভার আরেকজন আসতেছে। মানে কি, ফিবি হচ্ছে সিলভিয়াসের, হ্যাঁ, না সিলভিয়াস হচ্ছে ফিভি। না ফিবি হচ্ছে রোজালিন্ডের, আর হচ্ছে সিলভিয়াস ফিবির। হ্যাঁ, তাই বলছে দেখো, হ্যাঁ হিয়ার কামস আ লাভার, আমার লাভার আসতেছে কে, ফিভি, তাই তো। আর লাভার অফ হার্স মানে সিলভিয়াস ফিভির। একটু মজা করে, ফিভি টু রোজালিন্ড, ইউথ ইউ হ্যাভ ডান মি মাস আনজেন্টলনেস, তুমি আমার সাথে খুবই অভদ্র আচরণ করেছো। টু শো দ্য লেটার দ্যাট আই রিড টু ইউ, আমি তোমার কাছে যে চিঠি লিখলাম তুমি এটা তাকে দেখিয়ে খুবই অভদ্র আচরণ করেছেন। রোজালিন্ড, আই কেয়ার নট ইফ আই হ্যাভ, অভদ্র আচরণ করলে আমি তাতে কেয়ার করি না। ইট ইজ মাই স্টাডি টু সিম ডেসপাইটফুল অ্যান্ড আনজেন্টাল টু ইউ, এটা আমার ব্যাপার, তোমার প্রতি ঘৃণা পোষণ করবো, তোমার প্রতি আনজেন্টাল হবো, সেটা আমার ব্যাপার। ইউ আর দেয়ার ফলোড বাই আ ফেইথফুল শেফার্ড, হ্যাঁ তোমাকে একজন ফেইথফুল শেফার্ড ফলো করছে, তোমার তার দিকে তাকানো উচিত। লুক আপন হিম, লাভ হিম, কারণ কি হি ওরশিপস ইউ, সে তোমাকে পূজা করার মতো করে ভালোবাসে। আর তুমি আসছো আমাকে চিঠি লিখতে। ফিবি, গুড শেফার্ড, টেল দিস ইউথ হোয়াট ইট ইজ টু লাভ, বলছে এই ইউথকে একটু শিখিয়ে দেন ভালোবাসা বলতে কী বোঝায়। তখন সিলভিয়াস বলতেছে ইট ইজ টু বি অল মেড অফ সাইজ অ্যান্ড টিয়ার্স। আরে ভালোবাসা মানে কি, দীর্ঘশ্বাস, কান্না। অ্যান্ড সো আই অ্যাম ফর ফিভি, আর এই কারণে তো আমি ফিভির জন্য সারাদিন চোখে জল ফেলতেছি, কান্না করতেছি। তখন ফিভি বলতেছে অ্যান্ড আই ফর গ্যানিমিড, আমি তো গ্যানিমিডের জন্য চোখের জল ফেলতেছি, দীর্ঘশ্বাস ফেলতেছি। আর অরল্যান্ডো বলতেছে আই অ্যাম ফর রোজালিন্ড। এবার রোজালিন্ড বলবে কি, অ্যান্ড আই ফর নো উইমেন, কিন্তু আমি তো কারোর জন্য চোখের জল ফেলছি না, বিশেষ করে কোনো উইমেনের জন্য না। সিলভিয়াস বলছে ইট ইজ টু বি অল মেড অফ ফেইথ অ্যান্ড সার্ভিস, প্রেমে পড়া মানে ফেইথ অ্যান্ড সার্ভিস দিয়ে তার জন্য হ্যাঁ নিজেকে সঁপে দেওয়া। অ্যান্ড সো আই অ্যাম ফর ফিভি, ফিভি বলছে আই অ্যাম ফর গ্যানিমেড, অরল্যান্ডো বলছে আই ফর রোজালিন্ড, রোজালিন্ড বলছে কি আই ফর নো উইমেন, এই একই কথা। হ্যাঁ মানে একটু মজা করতেছে, কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখানে আমি একটু এড়িয়ে গেলাম, একই কথা আসছে। এখানে যেটা শেষে আসবে সেটা একটু দেখে নিই। এই জায়গায় একটু খেয়াল করো, এইখানে কে রোজালিন্ড বলছে কথাটুকু নাকি, রোজালিন্ড, প্রে ইউ নো মোর অফ দিস, এই আর ঝগড়াঝাটি করো না তো, এরকম আর কি, বাদ দাও। বাদ দিয়ে ইটস লাইক দ্য হাউলিং অফ আইরিশ ওলভস এগেইনস্ট দ্য মুন, হ্যাঁ তোমরা যেভাবে হইচই করতেছো না, এটা হচ্ছে ওই ওলভের, আইরিশ ওলভরা যেমন চাঁদের দিকে তাকিয়ে হো হো করে, ওইরকম হো করতেছো, হো বাদ দাও। টু সিলভিয়াস বলছে আই উইল হেল্প ইউ ইফ আই ক্যান, বলছে আমি যদি পাই না আমি তোমাকে সাহায্য করতে পারবো। কাকে বলছে? সিলভিয়াসকে বলতেছে যে তোমাকে আমি সাহায্য করতে পারবো। এবার ফিবিকে বলছে আই উড লাভ ইফ আই কুড, আমি তোমাকে ভালোবাসতাম যদি আমি পারতাম। কেন কেন এই কথা বললো যে পারতাম? কারণ সে নিজে একটা মেয়ে। হ্যাঁ, এর মধ্যে টুমোরো মিট মি অল টুগেদার, তোমরা দুইজনই আগামীকাল আমার সাথে দেখা করবা।
ফিবে বলছে আই উইল ম্যারি ইউ ইফ এভার আই ম্যারি উইমেন, হ্যাঁ, আমি যদি কোনো উইমেনকে বিয়ে করতে পারি কোনো দিন, তাহলে তোমাকে আমি বিয়ে করবো। অ্যান্ড আই উইল বি ম্যারিড টুমোরো, আগামীকালই বিয়েটা হবে। টু অরল্যান্ডো, আই উইল স্যাটিসফাই ইউ ইফ আই স্যাটিসফাই ম্যান, হ্যাঁ, যে যদি আমি কোনো পুরুষকে স্যাটিসফাই করতে হয় তাহলে আমি তোমাকে করবো, কারণ কি ইউ শ্যাল বি ম্যারিড টুমোরো। টু সিলভিয়াস, আই উইল কন্টেন্ট ইউ, আমি তোমাকে সন্তুষ্ট করে দিব, ইফ হোয়াট প্লিজেস ইউ কন্টেন্টস ইউ, হ্যাঁ, তাহলে তুমি যেটা নিয়ে সন্তুষ্ট সেটা নিয়ে যদি, মানে তুমি যদি যেটাকে নিয়ে প্লিজ থাকো সেটা নিয়ে যদি তুমি সত্যি সন্তুষ্ট হও, তাহলে তোমাকে আমি সন্তুষ্ট করে দিব। অ্যান্ড ইউ শ্যাল বি ম্যারিড টুমোরো, আগামীকালই তোমার বিয়ে হবে। অ্যাজ ইউ লাভ রোজালিন মেট, অরল্যান্ডো বলছে, আর যদি তুমি রোজালিনকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে দেখা করবা। টু সিলভিয়াস, অ্যান্ড অ্যাজ ইউ লাভ ফিভি মিট, তুমি যদি ফিভিকে ভালোবাসো তাহলে তুমি আমার সাথে দেখা করবা। অ্যান্ড অ্যাজ আই লাভ নো উইমেন আই উইল মিট, আমি যেহেতু আমি কোনো উইমেনকে ভালোবাসতে পারবো না, তারপরে আমি তোমার সাথে দেখা করবো। সো ফেয়ার ইউ ওয়েল, আই হ্যাভ লেফট ইউ কমান্ডস, এই যে আদেশ দিলাম এই আদেশ অনুসারে কাজ করবে। সিলভিয়াস, আই উইল নট ফেল ইফ আই লিভ, হ্যাঁ, আমি যতক্ষণ বেঁচে আসবো আমি এই কথা কখনোই বিফলে যেতে দিব না, আমি নিশ্চয়ই আসবো। ফিবি, নর আই, অরল্যান্ডো নর আই, তাই তো, আমিও মিস করব না, আমিও চলে আসবো। তারা চলে আসলো। কি কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে কয় জোড়া হলো আপাতত? 3 জোড়া। তিন জোড়া নাকি? আর শেষে প্রবেশ করবে, দেখেন সিন 3, টাস্টন, টুমোরো ইজ দ্য জয়ফুল ডে অড্রি, টুমোরো উইল বি ম্যারিড, আগামীকাল বেলা হবে আমাদের বিয়ে। অড্রি, আই ডু ডিজায়ার ইট উইথ অল মাই হার্ট, আমি তো চাচ্ছি বিয়েটা হয়ে যাক। অ্যান্ড আই হোপ ইট ইজ নো ডিজনেস ডিজায়ার, হ্যাঁ, আর নিশ্চয়ই বিয়ে করাটা কোনো ডিজনেস ডিজায়ার নয়, তাই তো, টু ডিজায়ার টু বি আ উইমেন অফ দ্য ওয়ার্ল্ড। তখন তাহলে এদেরও বিয়ে হবে, তাহলে হলো কত, 4 জোড়া নাকি? এবার এন্টার জি 2 স্যার। পেজেস, হিয়ার কামস অফ দ্য ব্যানিশ ডিউক পেজেস, এই যে দুইজন পেজ আসতেছে। ফার্স্ট পেজ, ওয়েল মেট অনেস্ট জেন্টলম্যান, টাস্টন, বাই মাই ট্রুথ ওয়েল মেট, কাম সিট অ্যান্ড আসং। সেকেন্ড পেজ, উই আর ফর ইউ, সিট ইন দ্য মিডল, দে সিট। ফার্স্ট পেজ, শ্যাল উই ক্ল্যাম্প ইন টু দ্যাট রাউন্ড, মানে ওরা এখন গান গেয়ে মজা টজা করবো, তো আমাদের দরকার নাই, সং টং হবে, গান টান হবে, হয়ে যাক গান। এবার হচ্ছে সিন 4, তাহলে আমরা আগামী দিন শেষ করে ফেলবো, ঠিক আছে তো? শেষ হবে তো আগামী দিন নাকি? জি স্যার। হ্যাঁ, আগামী দিন আমরা শেষ করে ফেলবো তেমন। স্যার এটা শেষ হলে কি এটার উপরে এক্সাম নিবেন আবার? এটার একটা তো এক্সামের কথা তোমাদের বলা আছে তাই না? হুম, জি স্যার। প্রশ্নগুলো পড়ে ফেলো, তারপরে আমরা সময় দিব। ওদিকে তো আমাদের ইডিপাস এবং রাইডার্স টু দ্য সি পড়া আছে নাকি? জি হয়ে স্যার। গেছে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ওকে স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাই। নমস্কার স্যার।